गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री राधा रमण, जय जय नवल किशोर, जय गोपी चितचोर प्रभु, जय जय माखन चोर। बोलिए श्री वृंदावन बिहारी लाल की जय। जय जय श्री राधे। परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकीश्वर नंद नंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा गोविंदेर असीम कृपा असीम अनुकंपा आमरा समस्त दुर्गापुरवासी भक्तवृंदगण विगत 6 दिन यावत परमानंदेर सहित भगवानेर दिव्य नीलामृते रसास्वादन करे चलेছে। भगवत कृपारूपी छत्रछायाय बसे এই दिव्य श्रीकृष्ण चरितामृत सप्ताहे 6 दिन व्यतीत हो गए। आज देखते देखते सप्तम दिवस अंतिम दिवस एसे उपस्थित। आहा भगवत कथाय समय এইভাবেই পেরিয়ে যায়, তাই তো? দেখতে দেখতে 7 दिन तब कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ते भूरिदा जना। तब कथामृतम तप्त जीवनम। हे गोविंद, आपकी कथा सिर्फ करुणा करने वाली नहीं, आपकी कथा प्राणदायिनी है। तप्त जीवन, आपकी कथा प्राणदायिनी है। मुर्दे के भी शरीर में जो प्राण का संचार कर दे वो हरि कथा है। मृत के शरीर में जो चेतना की अवस्था जागृत कर दे वो हरि कथा है, वो कृष्ण कथा है। कविभिरीडितं कल्मषः, जो संसार के समस्त कष्टों का निवारण कर दे, जिसके श्री चरणों में बैठ करके हम अपने आप को खो जाएं, वो हरि कथा है। जहां बैठ करके मन की व्यथा नष्ट हो जाए, मन की व्यथा दूर हो जाए, वो हरि कथा है। आज कथा का सप्तम दिवस 7वां दिन। भगवत कृपारूपी छत्र छाया है। कल के আমরা ভগবানের দিব্য দ্বারকা লীলার বর্ণন শ্রবণ করেছি। খুব ভালো করে মন দিয়ে শুনতে। श्री गर्ग संहिताয় 10টি খণ্ড রয়েছে। কত খণ্ড? 10। আর সেই 10টি খণ্ডের মধ্যে 263 অধ্যায়, 63 মানে 63, 263 চ্যাপ্টার,
263 অধ্যায়, 10টি খণ্ডের মধ্যে। যেরকম ভাগবতের মধ্যে 12 স্কন্ধ রয়েছে, 12টি স্কন্ধ, তদ্রূপ গর্গ সংহিতায় 10টি স্কন্ধ রয়েছে, 10টি খণ্ড। প্রথম খণ্ড হলো গোলক খণ্ড। প্রথম খণ্ড কি? গোলক খণ্ড, আমরা গোলকের কথা শুনলাম। দ্বিতীয় হলো বৃন্দাবন খণ্ড, কৃষ্ণ জন্ম হলো, ভগবান বৃন্দাবনে আসলেন, বৃন্দাবন খণ্ড। তৃতীয় হলো গিরিরাজ খণ্ড, যেটা আমরা গিরিরাজ কথা শ্রবণ করলাম। চতুর্থ হলো মাধুর্য খণ্ড, মানে এটার মধ্যে ভগবানের রাস বিলাস ইত্যাদি রয়েছে। পঞ্চম হলো মথুরা খণ্ড, মথুরা খণ্ড যেখানে ভগবানের মথুরা নীলা। ষষ্ঠম হলো দ্বারকা খণ্ড, দ্বারকা খণ্ডে ভগবানের দ্বারকা নীলা। কালকে আমরা ভগবানের দিব্য দ্বারকা নীলা বর্ণন শ্রবণ করেছি। আর সেই দ্বারকা নীলায় ভগবানের পরম প্রিয় মিত্র সুদামা চরিত্র পর্যন্ত আমরা কালকে বর্ণন শ্রবণ করলাম। কৃষ্ণস্যাসীৎ সখা কশ্চিৎ ব্রাহ্মণো ব্রহ্মবিত্তমঃ বিরক্তো ইন্দ্রিয়ার্থেষু প্রশান্তাত্মা জিতেন্দ্রিয়ঃ। জিতেন্দ্রিয় এমন ভক্ত সুদামা। দেখুন, ভগবানের ভক্ত অনেক প্রকারের আছে, ভক্ত কিন্তু অনেক প্রকারের হয়। ভক্তির মধ্যেও কিন্তু হেতু থাকে, কারণ থাকে। এরকম না যে সবাই ভগবানকে প্রাপ্ত করার জন্যই ভক্তি করছে, তা নয়। কেউ ভয়ে ভক্তি করে, মন দিয়ে শুনতে হবে। কেউ ভয়ে ভক্তি করে, কেউ প্রেমে ভক্তি করে, কেউ লাভের জন্য ভক্তি করে, কেউ দায়ে পড়ে ভক্তি করে। বাবা বলছে চলো ঠাকুরকে নমস্কার করো, ভগবানকে প্রণাম করো। এখন বাবা বলেছে প্রণাম তো করতেই হবে, না করলে তো ছাড় নেই। সেটা কি হলো? দায়ে পড়ে, তাই তো? ভক্তি অনেক প্রকারের হয়, কিন্তু শ্রেষ্ঠ ভক্তি কি? শ্রেষ্ঠ ভক্তিটা কি? শ্রেষ্ঠ ভক্তি শুধুমাত্র একই, কি? নিষ্কাম। শ্রেষ্ঠ ভক্তি কি? নিষ্কাম। যখন ভক্তি নিষ্কাম হয় তখন সেটা আপনার পরাকাষ্ঠায়, ভক্তির যে পরাকাষ্ঠা, ভক্তিম পরাম ভগবতী প্রতিলভ্যকাম, রাসপঞ্চাধ্যায়ীতে বলছেন না, পরাভক্তি। তখন সেটা উচ্চ কোটির ভক্তি হয়ে যায়, সেখানে কোনো হেতুবাদ থাকে না। আর যেখানে হেতু আছে, কারণ আছে, স্বার্থ আছে, ভগবান সেখানে কৃপা করবেন, কিন্তু অতটুকুই করবে যতটুক তুমি চেয়েছ। ভগবানের কাছে চাওয়া মানে অনেক ছোট কাজ করে। তাহলে বলছে ভগবানের সামনে কখনো চাইতেই নেই। তাহলে কি বলতে হবে? প্রভু তুমি যা ভালো মনে করো তাই কৃপা আমার উপরে করো। তা নিশ্চয়ই যেটাতে আমাদের মঙ্গল হবে ভগবান সেটাই। কেন? ভগবান পরম মঙ্গলময়। ভগবানের যখন স্তুতি করা হচ্ছে প্রথমেই কি বলছে? মঙ্গলম ভগবান বিষ্ণু, মঙ্গলম ভগবান, মঙ্গল, পরম মঙ্গল। তিনি হলেন পরম মঙ্গলময়। তার কাছে চাইলে নিজেরই লস। তিনি যা দেয় বুঝতে হবে তার মধ্যে আমাদের অনেক হিত রয়েছে, আমাদের অনেক লাভ রয়েছে। চাইবে যতটুক ততটুকুই পাবে, আর না চাইলে অনেক কিছু পেয়ে। একজন এই পৃথিবীতে অনেক মহান প্রতাপী রাজা হয়েছেন, তার নাম হলো মরুত। কি নাম? কি বললাম? মরুত। সেই পূর্বকালে মরুত রাজা, তিনি সপ্তদ্বীপের রাজা ছিলেন। সপ্তদ্বীপপতি মহিম। এই পৃথিবীতে 7টি দ্বীপ, তো সপ্তদ্বীপের রাজা ছিলেন
তিনি এই পৃথিবীতে এত বিশাল বিশাল যজ্ঞ করেছে যে আজ পর্যন্ত এমন যজ্ঞ কেউ করতে পারে না। কেমন যজ্ঞ করেছে জানেন? এমন যজ্ঞ করেছে, সেই যজ্ঞে ব্রাহ্মণদেরকে যে ভোজন করিয়েছে না, মানে দান দক্ষিণা যে দিয়েছে সে তো আলাদা, ব্রাহ্মণদেরকে যে খাবার খাইয়েছে সেই খাবারগুলো কিসের মধ্যে? স্বর্ণ পাত্রে, সোনার পাত্রের মধ্যে খাবার খাইয়েছে। তা খাবারের পরে সেই উচ্ছিষ্ট বাসনগুলো এখন ব্রাহ্মণরা তো ঝুটা বাসন নিয়ে যাবে না সঙ্গে করে, সে ঝুটা বাসনগুলো কি হবে? তখন তারা সব যে ফেলে গেছে, যেই স্থানে সেই ঝুটা বাসনগুলো ফেলে গেছে, এত স্বর্ণের বাসন ফেলা হয়েছে যে সেখানে একটা বিশাল হেমগিরি পর্বত হয়ে গেছে। হিম নয়, হেমগিরি। হিম মানে বরফ, বুঝলেন তো? আর হেম মানে সোনা। হেমগিরি পর্বত, ওটার আরেকটা নাম হচ্ছে হেমাদ্রি। শুনেছেন হবে? কি পর্বত? হেমাদ্রি পর্বত। হিমালয়ের মধ্যেই একটা স্থানে সেই পর্বত হিমাদ্রি পর্বত। এত সোনা সে দান করেছে যে ব্রাহ্মণরা নিয়ে পর্যন্ত যেতে পারেনি, ফেলে ফেলে যেতে হচ্ছে সেই ঝুটা বাসনগুলো। এত বিশাল, শত শত যজ্ঞ করেছে। আজ পর্যন্ত পৃথিবীতে রাজা মরুতের থেকে বড়, রাজা মরুতের থেকে বেশি যজ্ঞ কেউ করতে পারে, আর রাজা মরুতের থেকে বেশি দান, এত বিশাল যজ্ঞ করেছে। শ্রী গর্গাচার্য উনি বলছেন, সেই রাজা মরুতের যজ্ঞে প্রসন্ন হয়ে সাক্ষাৎ ভগবান শ্রী হরি তাকে দর্শন দিয়েছেন। মরুত ভগবানের স্তুতি করছেন। ভগবান বলছেন, মরুত তুমি কি চাও? আমি তোমার উপরে অতি প্রসন্ন, তুমি যা চাইবে আমি তোমাকে তা দেব। তখন মরুত কি বলছেন? এই সংসারের মধ্যে জীব যজ্ঞ পূজা পাঠ কিসের জন্য করে? নিজের মঙ্গলের জন্য তো, যেন এইটা পেয়ে যায়, ওইটা পেয়ে যায়, এটা হয়ে যায়, ওইটা হয়ে যায়। দেবতারা পর্যন্ত ঘাবড়িয়ে গেছে যে ভগবান মরুতকে বলেছেন, মরুত তোমাকে কি চাই তুমি চেয়ে নাও। মরুত যদি এখন ব্রহ্মপদ চেয়ে নেয়, ইন্দ্রপদ চেয়ে নেয়, কিন্তু মরুত কি জিজ্ঞাসা, কি চেয়েছে ভগবানের কাছে? হাত জোড় করে বলছেন, প্রভু এই সংসারে সেই জীব সব থেকে বড় মূর্খ যে আপনাকে সামনে পেয়ে আপনার থেকে সংসারের জিনিস চায়। সংসারকে ত্যাগ করে জীব আপনাকে পায়, আর আপনাকে পেয়ে যদি সেই সংসারের বস্তু সে চায়, তাহলে সংসারে তার থেকে বড় মূর্খ, তার থেকে বড় অধম আর কেউ নেই। আছে কি? দুধের সার কি? দুধের সার হলো ঘি, তাই তো? এখন ঘি ছেড়ে যদি কেউ বলে না আমি তো দুধ নেব, তাহলে মনে করতে হবে সে নিশ্চয়ই মূর্খ। সংসারের সার কি? সংসার সার সর্বস্বম শ্যামলম মহদুজ্জ্বলম। সংসার সার সর্বস্বম, সংসারের একমাত্র সারকে তিনি হলেন শ্যাম সুন্দর। তাকে পেয়ে যদি আবার সেই সংসারের জিনিস চাই, তাহলে আমার থেকে বড় মূর্খ আর কেউ হবে না। না প্রভু, আমাকে সংসারের কোনো বস্তু চাই না। তাহলে তাহলে কি মুক্তি চাই? না না না, মুক্তিও চাই না। আহা হা, দেখুন আমাদের মতন সাধারণ জীবকে জিজ্ঞাসা করা মুক্তি চায়, কি বলবো? হ্যাঁ প্রভু মুক্তি দিয়ে দাও। কিন্তু রাজা মরুত কি বলছেন? না প্রভু, মুক্তিও চায় না। তাহলে কি চাই? আমি যেন তোমার চরণের দাস হয়ে থাকতে পারি। अहम हरे तव पादैकमूलम दासानुदासो भवितास्मि भूयः। বৃত্তাসুর চরিত্রে বৃত্তাসুর কিন্তু বলছেন কি হতে চাই আমি? দাসানুদাসো ভবিতাস্মি ভূয়ঃ। প্রভু তোমার দাসের অনুদাস হতে চাই। এখানে রাজা মরুত কি বলছেন? প্রভু যদি কৃপাই করতে হয় তাহলে এমন কৃপা করুন যেন আপনার চরণের সেবা পাই, আপনার সঙ্গে যেন লীলাতে সঙ্গী হয়ে থাকতে পারি। ভগবানের সঙ্গে লীলা সঙ্গী হয়ে থাকা মানে সংসারে এর থেকে উত্তম সুখ আর কিছু হতে পারে? আচ্ছা বলুন তো, ভগবানকে দর্শন করাটা বেটার না ভগবানকে স্পর্শ করাটা বেটার? বলুন তো দেখি।
কোনটা বেশি বেটার? হ্যাঁ, ভগবানকে খালি দূর থেকে দেখাটা বেটার না স্পর্শ করতে পারলে সেটা বেটার হবে? স্পর্শ করতে পারলে তো। আর যদি শুধু স্পর্শ না, ভগবানকে শৃঙ্গার করাবার একটু আমরা অধিকার পেয়ে যাই, তাহলে কি হবে? বলছে সেটা বেটার দেন, তাই তো। ইস, যদি ভগবান আমাকে বলে এই শোনো, একটা কাজ করে আমার জন্য এক গ্লাস জল নিয়ে আসো তো, এখন শৃঙ্গার করাটা বেটার না সেটা তার থেকে বেশি বেটার? হ্যাঁ, ভগবান বলছে শোনো, আমার এখন পান খাওয়ার ইচ্ছা হচ্ছে, আমার জন্য একটু পান নিয়ে আসো তো। ভগবানকে পান খাওয়াচ্ছে, এই সেবাটা বেটার? বেটার কি না? যারা চতুর ভক্ত তারা কি চায়? প্রভু আপনার সঙ্গে যেন নীলার সঙ্গী হয়ে থাকতে পারে। কেন, কোন সময় যে ভগবান বলে দেবেন আসো আসো এদিকে আসো, কি তোমার ঘাড়ে চেপে একটু যাব? ওরে বাবা, ভগবান সুবলকে বলছেন সুবল এদিকে আয় তো, কি তোর হাতটা দেখি। কেন, তোর ভাগ্যরেখাটা দেখবো। সুবল হাতটা পেতেছে, ভগবান পান খাচ্ছিলেন, পানটা ওর হাতের মধ্যে ছেড়ে দিয়েছে পুক করে। এগুলো কি লীলা বিলাস? এখন সুবল কি ভগবান থেকে কম চালাক? ওরে বাবা, ভগবান ওর হাতের মধ্যে পানের পিক দিয়ে দিয়েছে। সুবল বলছে বা প্রভু ভালো করেছো, সংসারে রত্ন দিয়ে দিয়েছ, সংসারের রত্ন দিয়ে দিয়েছ বলে যখন সুবল ওটাকে খেতে গেছে, বাকি সব এসে সুবলকে চেপে ধরে, চাই তুই একলা কি করে খাবি, আমাদের কি হবে? आहा खेलत में को काको गोसाई हरिहारे जीते श्री राम बरबस ही बस करत रुसैया खेलत में को काको गोसाई। এই হলো লীলা বিলাস। ভগবান বললেন যাও মরুদ, আমি তোমাকে আশীর্বাদ দিই, তুমি আমার নীলাসঙ্গী হবে। তুমি এখন প্রতীক্ষা করো, বৈবস্বত মন্বন্তরে যখন 28তম দাপর উপস্থিত হবে তখন তুমি আমার নীলাসঙ্গী হবে। তা সেই রাজা মরুদ বৈবস্বত মন্বন্তরের 28তম দাপর যুগে ভোজরাজ উগ্রসেন হয়ে জন্ম গ্রহণ করেছেন। বলিয়ে উগ্রসেন জি মহারাজ কি, শ্রী মরুত জি মহারাজ কি। সেই মরুদ কে হলেন? হ্যাঁ, আরে বলুন না, কোন সেন? মনে থাকবে তো? উগ্রসেন পূর্বজন্মে কে ছিলেন? হ্যাঁ, মরুদ। সেই মরুদজি মহারাজ উগ্রসেন হয়ে আসলেন। আর উগ্রসেনের পুত্র কে ছিল? কৃষ্ণ নাকি? আচ্ছা আচ্ছা, কম শুনি তো একটু। अच्छा एक बार प्रेम से बोलो, अरे बोलो ना, बोलो ना, और जोर से, आज तो बोल लो, दोनों हाथ ऊपर करके, जय जय श्री राम। आहा, মরুদ ভগবানের তখন স্তুতি করে নিজ ধামে নিবাস। সেই মরুদ পরে গিয়ে উগ্রসেন হয়েছে। আর ভগবান উগ্রসেনকে কি করলেন? নিজের সঙ্গে নীলাসঙ্গী করলেন। আর নীলাসঙ্গীর মধ্যে কি উগ্রসেনকে ভগবান রাজা করেছেন। কোথাকার রাজা? মথুরার রাজা। আর শুধু মথুরার নয়, ভগবান উগ্রসেনকে দ্বারকারও রাজা করে রেখেছেন। সম্পূর্ণ যদুবংশীদের তিনি রাজা। এই প্রকার শ্রী গর্গাচার্য মুনি মরুতের খুব সুন্দর উপাখ্যান শ্রবণ করেন। শোনক ঋষি বলছেন প্রভু, তা ভগবান উগ্রসেনকে রাজা বানিয়ে রেখেছেন, কিন্তু সবাই তো ভগবানকে দ্বারকাধীশ বলতেন, ভগবানকে মথুরাধীশ বলতেন। বলে দেখো, ভগবান এই সংসারে যাকেই রাজা বানাক না কেন, কিন্তু বাস্তবে রাজা কে হয়ে থাকে? ভগবান স্বয়ং। রাজা চাহে যে কেউ হোক, কিন্তু প্রজার জন্য তো একমাত্র রাজাকে
ভগবান। তোমার যদি জীবনে কোনো সংকট আসে না, তখন তুমি মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু যাবে না, তুমি প্রধানমন্ত্রীর কাছে যাবে না, তুমি কার কাছে যাবে? ওই যে সামনে বসে আছে না, সোজা তুমি তার কাছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, প্রধানমন্ত্রীর কাছে গেলে তুমি সঙ্গে সঙ্গে দেখা পাবে? পাবে কি? রাষ্ট্রপতির কাছে গেলে সঙ্গে সঙ্গে দেখা পাবে? কিন্তু জানো, যিনি সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের রাষ্ট্রপতি, তার কাছে এত সময় আছে, যখনই যাবে তখনই দেখা পাবে। পাবে কি না? তাহলে ওই রাষ্ট্রপতি বড় না আমাদের এই জগৎপতি বড়? তা রাজা যে কেউ হোক না কেন, আসলে রাজা কে? এই জগৎ। তার কাছে যখন যাবে তখনই সময় পাবে। তার কাছে তোমার জন্য সবসময় সময় আছে। অন্য কাউকে তুমি মনের কথা বলতে পারবে না, তার কাছে সব কথা বলতে পারবে। সে সর্বভাষী, সর্ববিদ। তার কাছে গিয়ে তোমাকে জোরে জোরে বলতে হবে না, তার কাছে গিয়ে জোরে কথা বলতে হবে না, তার কাছে গিয়ে চিল্লাতে হবে না, শুধু মনে মনে বললেই তিনি সব শোনেন। তার কাছে গিয়ে তোমাকে সংস্কৃতে বলতে হবে না, শ্লোক উচ্চারণ করতে হবে না, বাংলাতে বললেও তিনি বুঝে। বুঝে কিনা? যদি এরকমই হতো যে সংস্কৃত বলবে খালি তার কথাই বুঝবে, যে হিন্দি বলবে তার কথাই বুঝবে, হ্যাঁ, তাহলে তো বাকি যত ভাষীরা রয়েছে ভগবান তো তাদের কথা তাহলে শুনতোই না। বাংলা তো তাও খুব ভালো, যে জীবনে শুনেনি সেও একটু একটু শুনলে বুঝে যাবে। সাউথের যে ভাষাগুলো, দক্ষিণ ভারতের, ওগুলো তো মাথার উপর দিয়ে এয়ারপ্লেনের মতন উড়ে চলে যায়। হ্যাঁ, যে বলছে সাউথ ইন্ডিয়ান এন্ডে মেন্ডে কোড়ে এন্ডে পড়ে। আমরা যখন যাই সাউথ ইন্ডিয়াতে, দক্ষিণ ভারতে, তখন ওরা যখন কথাগুলো বলে আপনারা শুনবেন কোনো সময়, কিরকম করে এন্ডে করে মেন্ডে করে ভগবান জানে কি কি বলে। সমর্থ নেই বোঝার জন্য, কিন্তু ভগবান কি বুঝেন না? ভগবান সেই ভাষাও বুঝেন। তিনি সর্বভাষী, সর্ববিদ, পরম ভক্তবৎসল। তার কাছে গিয়ে চিল্লাতে হবে না। কাছু না তো তান পরাই দাদু। তিনি সর্বভাষী, কৃপা করে। হাজার রাজা থাকলেও তিনি একমাত্র সবার রাজা, তিনি পরমেশ্বর। উগ্রসেনের উপরে কৃপা। শোনো, কিছু জিজ্ঞাসা করলেন, তাহলে ভগবান উগ্রসেনকে কতদিন পর্যন্ত রাজা বানিয়ে রেখেছেন? শ্রী গর্গাচার্য বলছেন, অন্তিম সময় পর্যন্ত উগ্রসেনকে রাজা বানিয়ে রেখেছেন। এদিকে শ্রী উগ্রসেনজি মহারাজকে দিয়ে ভগবান কি করলেন? বিশাল যজ্ঞ করিয়েছেন। কি যজ্ঞ? রাজসূয় যজ্ঞ। সেই সময় সমস্ত যদুবংশীদের বিশেষ প্রভাব রয়েছে। এখান থেকে গর্গ সংহিতার বিশ্বজিৎ খণ্ড আরম্ভ হলো। সম্পূর্ণ বিশ্বকে বিজয় করার জন্য যদুবংশীরা অশ্বমেধ যজ্ঞ করেছে, রাজসূয় যজ্ঞ করেছে। সেই যজ্ঞের মধ্যে যে যে সামনে এসেছে তাদেরকে সবাইকে পরাস্ত করেছে। যদুবংশীদের এত বিশেষ প্রভাব ছিল। যারা যারা যদুবংশীদের থেকে হিংসা করত, ভগবান এক এক করে তাদের সব গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিয়েছে। আস্তে আস্তে পৃথিবীকে প্রায় অসুর দুষ্টদের থেকে শূন্য করে দিয়েছে। এইদিকে কি হয়েছে? ভগবানের যে পিসি, তার নাম হলো ভগবতী কুন্তী। ভগবতী কুন্তী, তার বিবাহ হস্তিনাপুরের নরেশ পাণ্ডুর সঙ্গে হয়, কিন্তু শ্রাপের কারণে অভিশপ্ত ছিল। সেই কারণে পাণ্ডুর অকাল মৃত্যু হওয়াতে তার বড় ভাই ধৃতরাষ্ট্র, যিনি জন্মান্ধ ছিলেন, তাকে রাজগদ্দি দিয়ে দেওয়া হয়। কিন্তু পাণ্ডুর 5টি সন্তান ছিল। তার 2টি স্ত্রী, তো একজনের নাম কুন্তী আর একজন মাদ্রী। ভগবতী কুন্তী
তিনি একবার দুর্বাসা ঋষির খুব সেবা করেছেন। তা দুর্বাসা ঋষির সেবা করাতে দুর্বাসা ঋষি খুব প্রসন্ন হয়ে ভগবতী কুন্তিকে দিব্য 5টি মন্ত্র দিয়েছেন। সেই মন্ত্রের প্রভাব কি বলছে, এই মন্ত্র আবাহন করলে এই 5টি দিব্য 5টি বিশেষ দেবতার আবাহনীয় মন্ত্র, তাদেরকে আবাহন করলে তাদের মতন পরম ঊর্জাবান, পরম শক্তিবান, বলবান তুমি পুত্র গ্রহণ করবে, পুত্র প্রাপ্ত করবে। কৃপা করে চলে গেল। কুন্তি তখন বিবাহ হয়নি তো, কুমারী অবস্থায়, বাচ্চা বুদ্ধি, বেশি বয়স ছিল না, কুমার অবস্থা, 16-17 বছর বয়স। সেই অবস্থায় তিনি মনে মনে ভাবলেন, ঋষিবর এই যে মন্ত্রগুলো দিয়ে গেছে, বাস্তবে কি এই মন্ত্রের কোনো প্রভাব আছে কিনা একটু দেখি। খেলায় সেই মন্ত্রের প্রভাব দেখার জন্য তিনি সূর্য মন্ত্রের উপাসনা করলেন। যখন সূর্য মন্ত্র উপাসনা করে সূর্যকে আহ্বান করেছে, সাক্ষাৎ সূর্যদেব সেখানে এসে উপস্থিত হয়ে গেছে। দেখেই তো কুন্তি ভয় পেয়ে গেছে, হাত জোড় করে স্তুতি করতে লাগলো। সূর্যদেব বলছেন, দেবী তুমি আমাকে কেন ডেকেছো? কুন্তি বলছেন, প্রভু সেটা তো আমি আপনাকে কোনো কারণে ডাকিনি, শুধুমাত্র মন্ত্রের পরীক্ষা করার জন্য আপনাকে আমি এখানে আহ্বান করেছিলাম। আমি ভেবেছি আসলে কি মন্ত্রগুলো সত্যি ফল দেয় না এগুলো নিষ্ফল। প্রভু আমার অপরাধ ক্ষমা করবেন। তখন সূর্যদেব বলছেন, দেবী আমাকে যখন আবাহন করেছো আমার আশাটা ব্যর্থ হবে না, তাহলে তোমাকে আমার পুত্রের মা হতে হবে, আমার সন্তানকে তোমাকে জন্ম দিতে হবে। কেন কি ঋষির বরদান রয়েছে। তাহলে কি হবে? বলছে তোমাকে গর্ভাধান করতে হবে। তখন সূর্যদেব নিজের তপবলে, নিজের তেজে ভগবতী কুন্তির গর্ভাধান করলেন। কুন্তি তখন লজ্জিত হয়ে সেখান থেকে বেরিয়ে যান। সময়কালে যখন তার গর্ভের থেকে সেই সন্তান হয়, তখন লোক লাজতো, কি করে সবার সামনে যাবে, কি বলবে। সেই সূর্যের পুত্রকে সে কি করলো, একটা ঝুড়ির মধ্যে রেখে গঙ্গার মধ্যে ভাসিয়ে দিয়েছে। আর তারই নাম হলো কর্ণ। এদিকে ধৃতরাষ্ট্রের যে সারথী ছিল তার নাম ছিল অধিরথ, সুত। তার স্ত্রী, তার নাম ছিল রাধা। সে সেই নদীর ধারে যখন ঘুরছে, সেই বাচ্চাটাকে দেখতে পেল, ক্রন্দন করছে, তখন সঙ্গে সঙ্গে উঠিয়ে নিয়ে এসে তার লালন পালন করেছে। তার জন্য কর্ণের আরেকটি নাম ছিল রাধেয়। পরবর্তীকালে পাণ্ডুর সঙ্গে বিবাহ হয়, কিন্তু পাণ্ডু অভিশপ্ত ছিলেন যে সে কখনো স্ত্রী সঙ্গ করতে পারবে না, করলেই সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে যাবে। তখন তিনি বংশ কি করে বাড়বে, সেই যে দুর্বাসা ঋষির মন্ত্র ছিল সেই মন্ত্রে আবাহন করলেন। দ্বিতীয় মন্ত্রে ধর্মরাজকে আবাহন করলেন, তার গর্ভের থেকে যে সন্তানের জন্ম হলো তার নাম হলো যুধিষ্ঠির। তৃতীয় মন্ত্রে পবনদেব বায়ুকে আবাহন করলেন, তার অংশের থেকে যে সন্তান হলো তার নাম হলো ভীম। চতুর্থ মন্ত্রে তিনি ইন্দ্রদেবের আবাহন করলেন, সেই ইন্দ্রের অংশ থেকে যে জন্মগ্রহণ করলো তার নাম হলো অর্জুন। তখন মাদ্রি বলল, দিদি আমার গর্ভের থেকে কোনো সন্তান হবে না, আমি তো স্বামী সঙ্গও করতে পারবো না, নইলে আমার মৃত্যু হয়ে যাবে। তুমি তো বরদান পেয়েছো, তুমি তো মাতৃসুখ প্রাপ্ত করলে, আমি কি প্রাপ্ত করবো না? তখন তিনি একটি মন্ত্র মাদ্রিকে প্রদান করলেন, সেই মন্ত্র ছিল অশ্বিনী কুমারদের। তখন সেই মাদ্রির গর্ভের থেকে অশ্বিনী কুমারের অংশে 2টি পুত্রের জন্ম হলো, তাদের নাম হলো নকুল আর সহদেব। কিন্তু একসময় মহারাজ পাণ্ডু নিজের স্ত্রী মাদ্রিকে নিয়ে বনবিহার করছিলেন। বনবিহার করতে করতে এমন কাম বেগ উৎপন্ন হলো যে তিনি অভিশাপ ভুলে গেলেন, আর যখনই তিনি স্ত্রী সঙ্গ করেছে সঙ্গে সঙ্গে তার মৃত্যু, তার সঙ্গে মাদ্রিরও দেহত্যাগ। বলি বৃন্দাবন বিহারী লাল কি। আর এদিকে যে ধৃতরাষ্ট্র ছিল, ধৃতরাষ্ট্রকে কেউ নিজের কন্যা দেয় না বিবাহের জন্য। কে দেবে? অন্ধ, জন্মান্ধ তো। কেউ নিজের মেয়ে দেবে একজন অন্ধকে? তখন পিতামহ ভীষ্ম বিচার করলেন, তাহলে ধৃতরাষ্ট্রের বিবাহ কি করে করা যায়? এখন ভীষ্ম তো পরম বলবান ছিলেন, তিনি তখন গান্ধার দেশ ঘুরতে গেছে। সেই গান্ধার দেশে যখন ঘুরতে গেছে, সেখানকার রাজকুমারীকে দেখলো যে খুব নিষ্ঠাবান,
তখন বিচার করলো আমাদের রাজ্যের মধ্যে যদি এ রানী হয়ে আসে তাহলে ধৃতরাষ্ট্রের রানী হয়ে থাকতে পারবে আর রাজ্যেরও মঙ্গল হবে। তিনি গিয়ে গান্ধার নরেশকে বললেন, সঙ্গে সঙ্গে গান্ধার নরেশ তার যত পুত্রগণ ছিল সেই সমস্ত পুত্রগণ মানা করে দিল। 60 জন ভাই গান্ধারী, তারা মানা করে দিল, আমরা নিজের বোনের বিবাহ সে অন্ধের সঙ্গে দেব না। শুনে তো ভীষ্ম আরো রেগে গেছে, সঙ্গে সঙ্গে সেখান থেকে গান্ধারীকে উঠিয়ে হরণ করে নিয়ে চলে আসছে। মানে কিরকম মিস ইউজ করেছেন তিনি নিজের পাওয়ারের, নিজের শক্তির। ভীষ্ম কিন্তু জীবনে কম করেননি। হ্যাঁ, আগে বিচিত্র বীর্যের বিবাহের জন্য কাশী নরেশের 3টি কন্যা উঠিয়ে নিয়ে চলে এসছে। হ্যাঁ, দেখুন বলে না, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। জীবনে অপরাধ তো করে গেছেন, নিজে বিবাহ করেননি কিন্তু পরের জন্য অপরাধ তো অপরাধ। গান্ধারীকে উঠিয়ে নিয়ে আসছে, তার 60 জন ভাই যুদ্ধ আরম্ভ করে দিয়েছে। যখন যুদ্ধ আরম্ভ করেছে সবাইকে বন্দী বানিয়ে রথের পিছনে টেনে টেনে নিয়ে এসছে সেই গান্ধার, গান্ধার মানে আফগানিস্তান, সেখান থেকে কোথায় হস্তিনাপুর উত্তরপ্রদেশ, টেনে টেনে নিয়ে আসছে, কারাগারে বন্দী করে দিয়েছে। গান্ধারীর বিবাহ দিল। গান্ধারী যখন দেখলো আমার স্বামী অন্ধ, তাহলে আমিও আর আজ থেকে সংসার দেখবো না, নিজের চোখের মধ্যে কাপড় বেঁধে নিল। পিতামহ ভীষ্ম এত প্রসন্ন হয়েছেন তার প্রতিনিষ্ঠায়, তিনি আশীর্বাদ দিলেন, যাও, যেদিন তুমি নিজের এই চোখ খুলে কাউকে দেখবে, যাকে দেখবে তার সম্পূর্ণ শরীর, সম্পূর্ণ অঙ্গ বজ্রের হয়ে যাবে, লোহার মতো। আর এদিকে তিনি কি করেছেন, ওই যে 60 ভাই ছিল সেই 60 ভাইকে এমন সাজা দিয়েছেন, কি সাজা দিয়েছেন, 60 জনকে একজনের খাবার দিত, খাবারের জন্য কারাগারে বন্দি করে 60 জনকে একজনের খাবার দিতেন। মানে কেমন মাইন্ড লাগিয়েছে, একজনের যদি খাবার দেয় সবাই নিজেদের মধ্যে খাবারের জন্য লড়াই ঝগড়া করে মরে যাবে, আমি খাবো আমি খাবো। কিন্তু তারা এত বুদ্ধিমান ছিল, তারা সব বিচার করলো যে না না, আমরা তো কেউ খেয়ে বাঁচতে পারবো না, মরতে তো হবেই সবাইকে, তাহলে একটা কাজ করো, একজনের খাবার যখন দেয় তাহলে একজনকেই খেতে দাও, বাকি আমরা সবাই নিজের দেহ ত্যাগ করে ফেলি। তাহলে খাবে কে? হ্যাঁ, আমাদের সবার মধ্যে শকুনি বহুত কুটিল, শকুনি কিন্তু বহুত কুটিল, বহুত চতুর, তার ব্রেন বহুত তেজ, বহুত তীব্র। তখন তারা সব মিলে বিচার করলো, তাহলে আজ থেকে আমরা শকুনিকে এই খাবারটা দিয়ে দেব। শকুনি তখন কাঁদছে, না আমি খাবো না, আমিও তোমাদের সঙ্গে মরে যাব। তখন তারা বলছে, দেখ আমরা তো মরছি, কিন্তু শকুনি তোকে আমরা জীবিত রাখতে চাই। আমাদের বোনকে এনে যেই বংশকে আগে বাড়াবার চিন্তা করেছিল ভীষ্ম, আমরা চাই সেই বংশ যেন একদম নষ্ট হয়ে যায়, পৃথিবীতে যেন সেই বংশের কোনো নামই না থাকে। শকুনি কথা দাও, তুমি এই কাজটা করো। শকুনি তখন কথা দিলেন যে যতদিন পর্যন্ত কুরু বংশ নষ্ট না হয়ে যায়, ধৃতরাষ্ট্রের বংশ নষ্ট না হয়ে যায়, আমি ততদিন পর্যন্ত এখান থেকে সরব না। শকুনিকে জীবিত রেখেছে। সেই 59 ভাই এক এক করে সব ক্ষিধার্ত থাকতে থাকতে যখন মরে যায়, তখন তাদের সেই অস্থি দিয়ে, তাদের সেই হাড় দিয়ে শকুনি পাশা তৈরি করলো। সেসব তো তাদের ভাইদের অস্থি ছিল, সেই পাশা নিয়ে এসে তখন দ্রুত ক্রীড়া করতো, জুয়া খেলতো, আর যা বলতো তাই ফল হতো। সে যদি বলছে 6 মানে 6, সে যদি বলছে 10 মানে 10। আর সেই পাশা নিয়ে পরবর্তীকালে শকুনি, যখন শকুনিকে মুক্ত করা হয়, তখন সে জেনে বুঝে কিন্তু সবসময় দুর্যোধনকে উল্টো বুদ্ধি দিত, কেন? তাতে যেন এদের নাশ হয়ে যায়। শকুনি জানতো যে কখনো আমরা জীবনে পাণ্ডবদের থেকে জিততে পারবো না, পাণ্ডবদেরকে হারাতে পারবো না, কিন্তু জেনে বুঝে এমন এমন বুদ্ধি দিত তাতে যেন কৌরবদের নাশ হয়ে যায়, বিনাশ। পাণ্ডবদের সঙ্গে বসে দ্রুত ক্রীড়া করলো, জুয়া খেললো, সেই জুয়াতে পাণ্ডবদেরকে হারিয়ে দিল। সেই যে হারিয়েছে, তখন দুর্যোধন কি করেছে, সেই পাশা খেলা দ্রৌপদীকে পর্যন্ত জিতে নিয়েছে। তখন দুঃশাসনকে বলছে, যাও দ্রৌপদীকে এখানে নিয়ে আস, নিয়ে এসে ভরা সভার মধ্যে নগ্ন করে আমার কোলের উপরে বসা। এই কাজটা কেন করলো? দ্রৌপদীর সঙ্গে এমন কি শত্রুতা হয়ে গেছে, যে সময়
সমস্ত পাণ্ডবগণ ইন্দ্রপ্রস্থের স্থাপনা করেছে। পাণ্ডবদেরকে তো কোনো রাজ্য দেয়নি। পাণ্ডবরা যখন নিজের অধিকার চেয়েছে তখন ধৃতরাষ্ট্র তাদেরকে একটি জঙ্গল দিয়ে দিয়েছে, তার নাম ছিল খাণ্ডবপ্রস্থ। সেই জঙ্গলের নাম কি ছিল? খাণ্ডবপ্রস্থ। সেই খাণ্ডবপ্রস্থকে ময়দানবের দ্বারা এমন সুন্দর নগর রূপে নির্মাণ করে দিলেন যে এই পৃথিবীতে ইন্দ্রপ্রস্থের মতন সুন্দর আর কোনো জায়গাই নাই। সেই ইন্দ্রপ্রস্থকে আমরা এখন দিল্লি বলি। যাকে আমরা দিল্লি বলি না, সেই দিল্লি একসময় ইন্দ্রপ্রস্থ ছিল। তা ইন্দ্রপ্রস্থের মধ্যে যখন যুধিষ্ঠির নতুন গৃহ প্রবেশ করছে, রাজ্যের মধ্যে যখন প্রবেশ করছে, তখন সেখানে সবাইকে আমন্ত্রিত করেছে, সবাইকে ডেকেছে। তো সেখানে দুর্যোধনও গেছে। দুর্যোধন যখন মহলে প্রবেশ করছে, তখন মহলে প্রবেশ করে কি দেখছে? ময়দানবের দ্বারা নির্মিত। তো সেই ময়দানবের দ্বারা নির্মিত মহলের মধ্যে প্রবেশ করতেই ভিতরে ঢুকে দেখছে সামনে মনে হয় জল। জল দেখে যখনই ধুতিটা উপরে করেছে, সঙ্গে সঙ্গে সেখানে সেবকগণ দাঁড়িয়ে রয়েছে। তারা বলছে, না না মহারাজ, চিন্তা করেন না, এটা জল নয়, এই মেঝেটাই এমন, দেখতে মনে হচ্ছে জল, ময়দানবের নির্মিত, তো আপনি ভালো মতে যান। দুর্যোধন দেখে আশ্চর্য হয়ে গেছে। আচ্ছা, এদেরকে জঙ্গল দিলাম, এরা জঙ্গলে মঙ্গল করে দিল। হ্যাঁ, সোজা চলে যাচ্ছে। সামনে গিয়ে দেখছে একদম শুকনো জায়গা চলছে। হঠাৎ করে সেবকরা বলছে, মহারাজ মহারাজ দাঁড়ান, কেন? সামনে জল আছে। দুর্যোধন বলছে, আচ্ছা আমাকে কি খেপা মনে করেছো, পাগল মনে করেছো? শুকনো জায়গা দেখতে পাচ্ছি, বলছে জল আছে। সেবকরা মানা করলো, তাও কিন্তু দুর্যোধন শুনেনি, এমনি সোজাই চলে যাচ্ছে। পট করে জলের মধ্যে ধপ করে পড়ে গেছে। যখনই পড়েছে, দ্রৌপদী মহলের উপরে সখীদের সঙ্গে দাঁড়িয়েছিল। সে দেখলো দুর্যোধন পড়েছে। দুর্যোধন পড়তে দ্রৌপদী জোরে জোরে হাসতে লেগেছে। দুর্যোধন যখন তাকিয়েছে দ্রৌপদীর দিকে, তখন দ্রৌপদী কি বলছে? বলছে, অন্ধের বেটা অন্ধই হয়। বাস, এখান থেকেই মহাভারতের সূত্রপাত হয়ে গেছে। দুর্যোধন তখনই মনে মনে প্রতিজ্ঞা করেছে, তুই আজকে আমার অপমান করলি, অন্ধের বেটা অন্ধ হয়, তোকে যদি আমি সমস্ত সংসারের সামনে ভরা সবার মধ্যে অপমান না করেছি, তাহলে আমার নামও দুর্যোধন। তার জন্যই শাস্ত্র বলেছে যে স্বীয় জিহ্বা শাসনে রাখিবে। জিভটা কিন্তু বহুত খারাপ জিনিস, জিহ্বা। কোন সময় যে কি বলে ফেলে, তার জন্য জিভকে শাসন। এই দাঁতগুলো কেন দিয়েছে জানেন? জিভকে সবসময় দাবিয়ে রাখতে, জিভকে সবসময় শাসনে রাখতে। জিভ যদি বেশি টেডার মেটার করে না, তখন দাঁতগুলো কি করে? কামড় দিয়ে দেয়, কষ্ট পায়। জিভ শাসনে রাখতে। যদি কোনো সময় কিছু বেরিয়ে গেল, হাতের গ্যারান্টি আছে, পায়ের গ্যারান্টি আছে, কিন্তু জিভের কোনো গ্যারান্টি নেই। কোন সময় মুখ থেকে কি বেরিয়ে যায়। একটা কথা মনে রাখবে, বাণী এমন জিনিস, একবার যদি বেরিয়ে যায় ওটা আর ফিরিয়ে নেওয়া যায় না। বলছে যদি ধনুষ থেকে বাণ বেরোয় তাহলে ফিরিয়ে নেওয়া যায় না। না না, ইতিহাস রয়েছে, ধনুষ থেকে বাণ মেরেও ওটাকে ফিরিয়ে নিয়েছেন অর্জুন। অর্জুন এমন বিদ্যা জানতেন, যেই বাণটা মেরেছে সে নিজের কাজ করে আবার ফিরে চলে আসবে। কিন্তু বাণী এমন জিনিস, একবার যদি মুখ থেকে বেরোয় সেটাকে আর ফিরিয়ে নেওয়া যাবে না। बोलते पानी अगर गर्म हो तो नुकसान नहीं करती, और वाणी अगर गर्म हो तो फिर नुकसान होने से नहीं छोड़ती। वाणी तजन तो कबीरदास जी बोलते ना, ऐसी वाणी बोलिए जो मन का आपा खोए, और को शीतल करे और आप हो शीतल हो। ऐसी वाणी बोलिए जो मन का पाक होए, और को शीतल करे आप हो शीतल हो। এরকম কথা মুখ থেকে বেরোবে তাতে যেন কেউ খারাপ না পায়, মৃদুভাষী হতে হবে, ভালো কথা। দ্রৌপদীর মুখ থেকে বেরিয়েছে সেই সূত্রপাত।
জুয়াতে যখন দ্রৌপদীকে জিতেছে, দুঃশাসনকে বলছে যাও একে নগ্ন করে আমার কোলে বসো। দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করছে। দ্রৌপদীর এখন অভিমান রয়েছে, আমার 5-5টি স্বামী, 5-5টি পতি, তাদের সামনে কি আমাকে নির্বস্ত্র করতে পারবে? আর্যপুত্র রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। যুধিষ্ঠির মাথা নিচে করে আছে, অর্জুন মাথা নিচে করে আছে, নকুল সহদেব মাথা নিচে করে আছে, ভীম একটু উঠে দাঁড়িয়েছে। ক্রোধিত হয়ে ভীম বলছে, দুষ্ট দুর্যোধন, আজ তুই যে বললি যে দ্রৌপদীকে নগ্ন করে আমার কোলে বসাও, যদি আমি পাণ্ডু নন্দন ভীম হই, তোর যদি জাং আমি না ভেঙেছি, তাহলে আমার নামও ভীম। কিন্তু সে তো হেরে আছে, সে তো এখন চাকর, মালিক হলো দুর্যোধন, জুয়াতে হেরে গেছে, কিছু করতে পারছে না, প্রতিজ্ঞা তো নিয়েছে, করবেই। দ্রৌপদী দেখলো 5 জন স্বামী থাকতেও কি আমার রক্ষা করতে পারছে না। আরে ভরা দরবারের মধ্যে এত বড় বড় সেখানে গুরুজন রয়েছে, পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, বিদুর, তাদের সবার থাকতে কি আমার রক্ষা হবে না? সবাইকে ডাকছে। পরম ধর্মজ্ঞ ধর্মরাজ বিদুর, তিনি ধৃতরাষ্ট্রকে বোঝাচ্ছে, রাজন এই অন্যায় হতে দিও না, এই অন্যায় হতে দিও না। ধৃতরাষ্ট্র বলছে আমি এখন কিছু করতে পারবো না, আমার হাতে কিছু নেই। রাজা বলছে আমার হাতে কিছু নেই। ভীষ্ম থেকে নিয়ে দ্রোণাচার্য থেকে নিয়ে সব মুখ নিচে করে বসে আছে, কেউ একবার সামনে এসে দাঁড়ালো না। মহারাজ ধৃতরাষ্ট্রের কাছে দুনো হাত ছড়িয়ে বলছে, মহারাজ আপনি রক্ষা করুন। ধৃতরাষ্ট্র বলছে আমি তো অন্ধ, আমি কি করতাম? যখন দেখলো কেউ নাই, তখন নিজে নিজের কাপড় ধরে টানছে। কিন্তু দুঃশাসনের মতন বলবান, তার সামনে একজন অবলা দ্রৌপদী, সেই স্ত্রী কি করে নিজের রক্ষা করে? খুব চেষ্টা করেছে, নিজের কাপড়টাকে ধরে যত্ন করে শরীরের সঙ্গে লাগিয়ে টানছে। দুঃশাসন জোরে টান দেয়, হাত থেকে ছুটে যায়। তখন দেখলো, শুনেছি নাকি এই সংসারে যার কেউ হয় না, তার একমাত্র শ্রীহরি আছে। এতক্ষণ সেই গোবিন্দের কথা মনে পড়েনি। যখন দেখেছে যে আর কোনো উপায় নেই, তখন দ্রৌপদী নিজেকে আর বাঁচাচ্ছে না, দোনো হাত উপরে করে দিয়েছে, আর প্রাণ ভরে গোবিন্দকে ডাকছে। চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে, আর বলছে, শ্রীকৃষ্ণ দ্বারিকাবাসী কৃষ্ণ গোপী জনা প্রিয় কৌরবে পরিভূতামা কিম ন পশ্যসি কেশ। হে গোবিন্দ, তুমি কি দেখতে পাচ্ছ না এই ভরা সভার মধ্যে আমার সঙ্গে কি হচ্ছে? তুমি তো আমাকে বোন বলেছিলে, আজ কি আমার রক্ষা হবে না? ভগবানকে ডেকেছে। ভগবানকে ডেকেছেন, ভগবান কিঞ্চিত মাত্র দেরি করেনি, সঙ্গে সঙ্গে সেখানে এসে উপস্থিত হয়ে গেছেন। আর দ্রৌপদীর বস্ত্র বাড়াতে লাগলেন। এত বস্ত্র ভগবান বাড়িয়ে দিয়েছেন, দুঃশাসন টানতে 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 ক্লান্ত হয়ে গেছে। আশ্চর্য হয়ে গেছে, কি দ্রৌপদীর শরীরের থেকে শাড়ি বেরোচ্ছে, না শাড়ির মধ্যে দ্রৌপদী রয়েছে। শাড়ি বিচ নারী है कि नारी बिच साड़ी है, साड़ी ही की नारी है कि नारी ही की साड़ी है। দ্রৌপদী কি শাড়ি, না শাড়িটাই দ্রৌপদী, বুঝতেই পারছে না। টানতে টানতে মূর্ছিত হয়ে পড়ে। আহা, সম্পূর্ণ সংসার এই দৃশ্য দেখলো। ভগবান যদি কৃপা করেন তাহলে কি না হতে পারে। দ্রৌপদী লাজ বাঁচিয়েছে। এতক্ষণ কেন আসেনি? কেন কি দ্রৌপদী এতক্ষণ গোবিন্দকে ডাকেইনি? আর যখন ডেকেছেন ভগবান দেরি করেননি। ভগবান বলছেন যে আমাকে ডাকতো একবার। ভগবতী রুক্মিণী বলছেন, প্রভু দেখো না দ্রৌপদীর সবাই মিলে কিভাবে পরিহাস করছে, দুঃশাসন বস্ত্র হরণ করছে, তুমি কি বাঁচাতে যাবে না? ভগবান বলছে, রুক্মিণী আমি তো তৈরি হয়ে বসে আছি, কিন্তু যদি আমাকে না ডাকে আমি যেতে পারবো না। আমাকে যদি একবার দ্রৌপদী ডাকে, আমি তো একদম তৈরি হয়ে বসে আছি, দৌড়ে চলে। সে তো ডাকেনি। যখন ডেকেছে ভগবান কিঞ্চিত দেরি করেনি। গজেন্দ্র গজরাজ গ্রাহতার পা ধরে রয়েছে, 1000 বৎসর পর্যন্ত যুদ্ধ করেছে, ভগবানকে ডাকেনি। ভগবান আসেন। যখন ভগবানকে ডেকেছে 1 মিনিটের দেরি করেননি। ভগবান গরুড়ের পিঠ থেকে লাফ দিয়ে নিচে চলে এসেছেন। মনে হচ্ছে গরুড় আসতে উঠছে, কেন আমার ভক্ত আমাকে ডেকেছে, যদি না যাই সংসার বলবে যে গোবিন্দ নিজের ভক্তের রক্ষা করতে পারলেন না। দৌড়ে এসেছে।
कौन कहता है भगवान आते नहीं, पर सच तो यह है कि हम बुलाते नहीं। एक बार बुला के तो देखो, वो मुरली वाला तो तैयार बैठा है आने के लिए, हम बुलाते ही नहीं, वो भाव ही नहीं है। इतना अभिमान है हमारे अंदर कि हमको विश्वास ही नहीं है कि वो हमको बचाने आएंगे। अपबल तपबल और बाहुबल चौथो है बलदाम, सूर किशोर कृपा सो सब विधि हारे को हरिनाम, सुनोरी मैंने निर्बल के बल राम। যখন কোনো সাহারা থাকে না, একটি সাহারা আছে, কিন্তু তাকে ডাকতে তো হবে, তার আশ্রয় তো নিতে হবে, বিশ্বাস। তা যদি একবার আমরা প্রাণ ভরে ডাকি, সে কেন আসবে না? নিশ্চয়ই আসবে। गिरवर धारी जी जाए छिपे हो कहाँ, हमरी बारी जी। ठाकुर जी के श्री चरणों में ये भाव हो, हे गोविंद, सब पे तो आप कृपा करते हो, तो हम पे भी तो कृपा हो। ये भाव। और भाव में जब निष्कामता हो, जब भाव में प्रेम हो, विश्वास हो, तो भगवान भी आने में देर नहीं लगाते। रक्षा कर लेंद्रपति পাণ্ডবদেরকে 13 বছরের বনবাস দেয়া হলো, 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাস পুরো করে আসলেন। যখন পুরো করে এসেছেন, তখন পাণ্ডবরা বলল, ঠিক আছে, এখন আমাদের রাজ্য ফিরিয়ে দাও। দুর্যোধন বলছে, এখন আর রাজ্য ফিরাবো না। শ্রী বিদুরজি মহারাজ খুব করে বুঝালেন, দেখো, পাণ্ডবরা তো এখন বনবাস পুরো করে এসেছে, এখন রাজ্য ফিরিয়ে দেওয়া উচিত। ধৃতরাষ্ট্র কোনো জবাব দিল না। তখন দুর্যোধন বলছে যে বিদুর কাকার এখন মাথা খারাপ হয়ে গেছে, আর পাগল মন্ত্রী কি কেউ রাখে? একে তো বার করে দেওয়া উচিত। তখন অপমান করলো, সঙ্গে সঙ্গে বিদুর হস্তিনাপুর ত্যাগ করে চলে গেল। বিদুরের হস্তিনাপুর ত্যাগ করা মানে সেখান থেকেই হস্তিনাপুরের গ্রহণ শুরু হয়ে গেছে। যখন বিদুর ত্যাগ করে গেছে, তৎক্ষণাৎ সেখানে হস্তিনাপুরে গ্রহণ শুরু হয়ে। তিনি কি করলেন? ত্যাগ করে দিয়ে গঙ্গার ধারে একটা কুটিয়া বানিয়ে সেখানে নিজের স্ত্রীকে নিয়ে ভগবত ভজনে যুক্ত হয়ে গেছে। এদিকে যখন দুর্যোধন মানা করে দিল যে তাদেরকে কিচ্ছু দেব না, তাহলে কি করে দেবে? বলছে, যদি চাই তাহলে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করে আমার থেকে নাও। তখন ভগবান শ্রীহরি পাণ্ডবদেরকে বললেন, দেখো, মানুষকে অন্তিম সীমা পর্যন্ত সময় দেওয়া উচিত, যত হয় তত চান্স দেওয়া উচিত অন্তিম সীমা পর্যন্ত। কিন্তু মানুষ যখন অন্তিম সীমা পর্যন্ত সেই চান্স নিয়েও যদি তার সৎ উপযোগ না করতে পারে, তারপরে যুদ্ধ দেখা যাবে। দেখুন, ভগবান কিন্তু কখনো চান না যে সংসারের মধ্যে যুদ্ধ হোক, মানুষ মারা যাক, কিন্তু ভগবানকে বিবশ হয়ে অস্ত্র ধারণ করতে হয়। বিবশ ঈশ্বর কখনো চান না, তিনি চায় যেন সবাই সুখী থাকুক, সবাই যেন আনন্দে থাকুক। কিন্তু যখন কোনো উপায় থাকে না, তখন ভগবান আসতে থাকে। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে। পরিত্রাণায় সাধু, যখন সাধুদের উপর অত্যাচার হয়, তখন ভগবান অস্ত্র ধারণ করেন। বিনাশায় চ দুষ্কৃতাং, ধর্মের স্থাপনার জন্য ভগবানকে আসতে হয়। অন্তিম একটা উপায় কি? আরেকবার তাদের কাছে অনুনয় বিনয় করা হোক। পাণ্ডবরা বললেন
যে আমাদের তো কোনো কথা মানবে না, তাহলে গোবিন্দ যদি তুমি একবার যাও, এই পৃথিবীর মধ্যে একমাত্র ভগবানই এমন যে সব প্রকারে ভগবান ভক্তের সঙ্গে সমঝোতা করে, মনুষ্যের সঙ্গে সমঝোতা করে। একটা অনেক বড় কথা বলছি আপনাদেরকে, খুব ভালো করে মন দিয়ে শুনুন। সংসারে অনেক দেবী দেবতা রয়েছে, তো আপনারাও হয়তো নিশ্চয়ই কত দেবী দেবতাকে মানেন, এরকম অনেক ভক্ত এখানে বসেও আছে হবে। আচ্ছা একটা কথা বলুন তো, কালী পুজোর মধ্যে যদি কোনো দিক দিয়ে কোনো কিছু এদিক ওদিক হয়ে যায় তখন কি হবে? মা কালী ছাড়বে? হ্যাঁ, সঙ্গে সঙ্গে সাজা ফাইনাল, উল্টো, সঙ্গে সঙ্গে উল্টো হয়ে যায়। দুর্গা পূজায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তখন কি হয়? উল্টো হয়ে যায়। যদি শিবের পূজার মধ্যে, শিবের আরাধনার মধ্যে, শিবের অনুষ্ঠানের মধ্যে কোনো উল্টো পাল্টা কিছু হয়ে যায় কি হয়? একদম ছাড়বে। যদি শনির পূজাতে কিছু হয়, রাহুর পূজাতে কিছু হয়, ছাড়বে? কিন্তু জানেন, একমাত্র এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে একটি এমন ঠাকুর রয়েছে যার পূজাতে যদি ত্রুটিও হয়ে যায় না, তিনি বলেন ঠিক আছে, আগামীবার আরো সুন্দর করে করব। সে কখনো কারোর খারাপ করে না। ইতিহাস নেই, শাস্ত্র গ্রন্থ থেকে নিয়ে, পুরাণ থেকে নিয়ে, বেদ থেকে নিয়ে সব উঠিয়ে দেখে নাও, ইতিহাস নেই তার নামে যে কখনো সে কারোর উপরে রাগ করেছে, তার পূজাতে সেবাতে ত্রুটি হয়েছে সে রাগ করেছে। জানেন, ভৃগু ঋষি গিয়ে তার বুকের মধ্যে লাথি মেরেছে। সেই লাত মারতেই তিনি হাত জোড় করে বলছেন, ঋষিবর আপনার চরণে কোথাও ব্যথা হয়নি তো? আহা, লক্ষ্মী জর্জর করে কাঁদছে। যেই গোবিন্দের চরণ লক্ষ্মী এত সাবধানে টিপে, লক্ষ্মী মনে করে আমার হাত দিয়ে টিপলে যদি গোবিন্দের চরণে কোনো ব্যথা হয়, মানে এত সুন্দর, এত সুকোমল চরণ। ভগবানের চরণ কেমন বলছে? কমলের মতন, চরণ কমল, হ্যাঁ, পদ্ম ফুলের মতন। তো লক্ষ্মী দেবী শ্রী করগ্রহম, নিজের হাত দিয়ে এইভাবে ভগবানের চরণ সেবা করে, এত সাবধানে করে যে যদি একটু জোরে আমি টিপে দিই তাহলে গোবিন্দের চরণে ব্যথা হবে। সেই লক্ষ্মী যখন দেখেছে সেই গোবিন্দের বুকের মধ্যে একটা ব্রাহ্মণ এসে লাথি মেরে দিল, ঝরঝর করে কাঁদছে। কিন্তু স্বামীর সামনে বলবে কি? তাও মনে মনে রাগ, অভিশাপ দিয়ে দিলেন। এই ব্রাহ্মণরা কি মনে করে নিজেকে, যাও লক্ষ্মী কখনো এদের কাছে আসবে। কিন্তু ভগবান কি বলছেন হাত জোড় করে, বিপ্রদেব আপনার চরণে কষ্ট হয়নি তো? ভৃগু ঋষি স্বপ্নেও ভাবতে পারেনি যে এমন উত্তর আমি পাবো। আমার হৃদয় তো পাষাণ, অসুরদের সঙ্গে যুদ্ধ করি তো, রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করি, এই হৃদয় পাষাণ হয়ে গেছে। আপনারা তো তপস্যা করেন, আপনারা তো ভজন করেন, সাধন করেন, আপনার চরণে কোনো কষ্ট হয়নি তো? ভৃগু ঋষি সাষ্টাঙ্গ হয়ে পড়ে গেলেন গোবিন্দের চরণে। শুনেছিলাম যে তিন লোকের মধ্যে শ্রী হরির উপরে কেউ নেই, আজ এই চোখে দেখে নিলাম। ইতিহাস নেই তার নামে। তিনি একসময় রাগে, শুধু কখন? যখন ভক্তের উপরে অত্যাচার। তুমি তাকে হাজারটা গালি দাও, সে কখনো কিছু, কিন্তু তুমি তার ভক্তকে একবার কিছু বলে দেখো। তুমি তার ভক্তকে একবার কিছু বলে দেখো। কার বাপের হিম্মত আছে তার উপরে কিছু করতে পারে? দুর্বাসা অম্বরীশকে মারতে চেয়েছে, 1 সেকেন্ড লাগাননি, সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রকে পাঠিয়ে দিয়েছে। হিরণ্যকশিপু প্রহ্লাদকে মারতে উগ্র হয়েছেন, কিঞ্চিত দেরি করেননি, সঙ্গে সঙ্গে স্তম্ভ ফেড়ে প্রকট হয়ে গেছে। করুণা নিধান ভক্তবৎস। যদি সংসারে প্রেম কোথাও রয়েছে, করুণা কোথাও রয়েছে, শুধুমাত্র সেই রাধা গোবিন্দের চরণে।
তার জন্য তাকে আমরা দীন দয়ালু বলি। হ্যাঁ, दीन दयालु नाम तुम्हारा जिसने पुकारा उसे। গোস্বামী তুলসীদাস জি বলছেন, আমি তো রামের কুকুর হয়ে থাকতে চাই। কেন? যার মালিক শ্রী রাম, তার উপরে সংসারে কে হাত দিতে পারবে? তুলসী কুত্তা রাম কা নাম মতিয়া কাহায়। সংসারের কুকুর হয়ে থাকতে চাই না, আমি সেই রামের কুকুর হয়ে থাকতে চাই। একমাত্র সেই এই সংসারে যার মধ্যে কোনো ক্রোধ নেই। ভগবান অন্তিম উপায় শুধুমাত্র নিজে গেছেন কৌরবদেরকে বোঝাবার জন্য, শান্তি দূত হয়ে গেছেন। দুর্যোধন ভাবলো যে আমার ব্যয় তো, দুর্যোধনের কিন্তু ভগবান ব্যয়। দুর্যোধনের কন্যা লক্ষণা, তার সঙ্গে বিবাহ হয়েছে কার? ভগবানের পুত্র প্রদ্যুম্নের। ব্যয় তো, আরো দ্বারকার রাজা 56 ভোগ 36 ব্যঞ্জন বানিয়ে রেখেছে। এত কিছু খাওয়াবো দাওয়াবো, এমন ভোজ করাবো, এমন সেবা করব, দেখে সব ভুলে যাবে, পাণ্ডবদেরকে ভুলে যাবে। এখন তো ব্যয় ব্যয় বলে কথা। হ্যাঁ, ভগবান এসেছেন, খুব সুন্দর স্বাগত করেছে। এদিকে বিদুরের স্ত্রী বিদুরানী, সে বিদুরকে বলছে, দেখো আমাদের কত দুর্ভাগ্য, বলে কি আমরা হস্তিনাপুর ছেড়ে চলে এসেছি, আর আজকে গোবিন্দ প্রথমবার হস্তিনাপুরে এসেছেন, তার কি আমরা দর্শন পাবো না? বিদুর বলছে, দেখো তিনি তো হলেন দ্বারকাপতি, আমরা কোথায় গরিব কুটিয়ার মধ্যে থাকি, আমরা কি দর্শন পাবো? কিন্তু শুনেছি নাকি কেউ যদি হৃদয়ে ভরে তাকে ডাকে না, সে তার কাছে দৌড়ে চলে আসে। বিদুরানী বলছে, ইস যদি একবার তাকে দেখতে পেতাম, একবার যদি সেই কানাই আমার ঘরে আসতো, নিজের হাতে যদি তাকে কিছু খাওয়াতে পারতাম। বিদুর বলছে, দেখো যদি বাস্তবে তোমার ভক্তি নিষ্কাম হয়, নিশ্চল হয়, সে অবশ্যই আসবে। শুনেছি যখন হস্তিনাপুরে এসেছে, তাহলে আমি একবার দূর থেকে যদি দেখতে পাই, রাস্তায় দূরে দাঁড়িয়ে থাকবো, একবার যদি দেখি। বিদুরানী বলছে, যদি তুমি দেখো না, একটু আমার কাছে তার বর্ণনটা করো। ভগবান এসে তখন হস্তিনাপুরে রাজমহলে প্রবিষ্ট হলেন, খুব সুন্দর স্বাগত হয়েছে, ভব্য পুষ্প বর্ষা হয়েছে, 56 ভোগ 36 ব্যঞ্জন ঠাকুরের সামনে রাখা হয়েছে। ভগবান বলছে, না না, আমার এখন খাওয়ার ইচ্ছে নেই, আগে সংবাদ করব, তোমাদের সঙ্গে কথা বলবো। কি? ধৃতরাষ্ট্রকে বলছেন, মহারাজ আপনি তো পরম ধর্মজ্ঞ, আপনার থাকতে এমন অন্যায় হচ্ছে। আরে আপনি তাদেরকে রাজ্য দেবেন না, ঠিক আছে, কোনো দরকার নেই, কিন্তু 5 জন ভাই তো, একটা একটা করে গ্রাম দিয়ে দেন। ধৃতরাষ্ট্র বলছে, আমি কিছু করতে পারবো না, সব দুর্যোধনের উপরে। ভগবান দুর্যোধনকে বলছে, দেখো দুর্যোধন, তুমি তো সংসারে কিছু নিয়েও আসনি, কিছু নিয়েও যাবে না, 5 জন ভাইকে তুমি 5টা গ্রাম দিয়ে দাও অন্তত, আর কিচ্ছু চাই না। দুর্যোধন বলছে, দ্বারকাধীশ একটা কথা ভালো করে শুনে নাও, 5 গ্রাম তো অনেক দূরের কথা, আমি তাদেরকে শুয়ে অগ্রভাগের সমান ভূমি পর্যন্ত দেব না, সুই কি নখ কে বরাবর ভূভাগ नहीं दूंगा। তার মানে কি? কি বলতে চাও দুর্যোধন? যদি তারা পৃথিবীর ভাগ চায়, তাহলে তাদেরকে যুদ্ধ করতে হবে, যুদ্ধ ছাড়া কিচ্ছু দেওয়া হবে না। মতি এত ভ্রমিত হয়ে গেছে। ভগবান বলছেন, দুর্যোধন তুমি বলছো যুদ্ধ ছাড়া কিছু দেওয়া হবে না, একটা কথা মনে রাখবে, যদি এই যুদ্ধ হয়, এই যুদ্ধে শুধু বিনাশই বিনাশ লেখা আছে, আর কিচ্ছু নেই। আর বিনাশ কার হবে? যে অধর্মের সাথে আছে, তারই বিনাশ হবে। তুমি অধর্মী, তোমার বিনাশ অবশ্য হবে। দুর্যোধন ক্রোধিত হয়ে সঙ্গে সঙ্গে নিজের সৈন্যদেরকে বলছে, যাও একে বন্দী বানিয়ে নাও। যখনই বন্দী বানাতে এসেছে, ভগবান দেখতেই দেখতে বিরাট রূপ ধারণ, এমন বিরাট রূপ সেখানে দেখিয়েছে, থরথর থরথর করে কাঁপতে লেগে গেছে, ভয়ে একদম সব ত্রস্ত হয়ে হাত জোড় করে দাঁড়িয়ে গেছে। ভগবান বললেন, দেখো দুর্যোধন, যদি আমি চাই এখনই সব এখানে শেষ করে দিতে পারি, কিন্তু তুমি যখন যুদ্ধই চাইছো, তাহলে তাই ঠিক, চলে আস। 56 ভোগ 36 ব্যঞ্জন সব ত্যাগ করে দিয়ে চলে এসছেন।
এদিকে কি হচ্ছে, বিদুরানী স্নান করছিল, ভগবান দৌড়ে চলে এসেছেন বিদুরানীর ঘরে। বিদুরজি এসছে এদিকে দর্শন করতে, ভগবানের দর্শন হয়নি। কেন? শুনলো নাকি রাগারাগি করে ভগবান সেখান থেকে চলে গেছে। কোথায় গেছে সেটা কেউ জানে না। রাজপথে দূরের থেকে দাঁড়িয়ে আছে কিন্তু গাছপালার আড়ে, কোন সময় দর্শন হবে, কিন্তু ভগবান কোন দিক দিয়ে চলে গেছে জানেই না বিদুর। ভগবান গিয়ে বিদুরানীর ঘরের মধ্যে যখন উপস্থিত হলেন, ঠক ঠক করে দরজা খটখটিয়েছে। বিদুরানী যখনই দরজা খুলেছে, ওহো, সাক্ষাৎ গোবিন্দকে দেখে তো একদম পাগল হয়ে গেছে। কি করবে কি না করবে কিছু বুঝতে পারছে না। আহা শ্যাম সুন্দর, স্বপ্নেও ভাবিনি তোমাকে দেখতে পাবো। কাকি আমাকে খুব খিদা লেগেছে, কিছু খেতে দাও না। একদম হোশহারা হয়ে গেছে, কি খেতে দেবে, কিছু তো তৈরি নেই। সঙ্গে সঙ্গে দৌড়ে গেছে, কিছু ঘরের মধ্যে কলা ছিল, কানাইকে বসিয়ে এবার কলা খাওয়াচ্ছে। ঠাকুর এত প্রেমী, বলছে কাকি তোমার কোলে বসবো, কোলে বসে গোবিন্দের দিকে তাকাচ্ছে, ঝরঝর করে চোখের থেকে জল পড়ছে, কলা খাওয়াচ্ছে। কিভাবে? কলাটা ছুলেছে, ছুলে কলাটা ফেলে দিয়েছে আর ছিলকাটা খাওয়াচ্ছে। কলাটা ফেলে দিয়েছে, ছিলকাটা খাওয়াচ্ছে। ভগবান এত প্রেমী, ছিলকা খাওয়াচ্ছে, ভগবান খেয়ে যাচ্ছে। হ্যাঁ, আহা, এই প্রেম আর কোথাও দেখা যায়? আর কোথাও? विदुरानी चलते, दुर्योधन की मेवा त्यागी साग विदुर घर खाई। হ্যাঁ, খেয়ে দিয়ে ভগবান চলে গেলেন। বিদুরজি মহারাজ এসেছেন। যখন বিদুরজি মহারাজ এসেছেন, এসে দেখছেন সে তো ভাবে একদম পড়ে রয়েছে, কলাগুলো পড়ে আছে, ছিলকা কোথায়, কি ব্যাপার, কি হলো? জানো, কানাই এসেছিল। কি? আমাদের ঘরে? হ্যাঁ। আর আমি কি প্রেমে তাকে কলা খাইয়েছি। নিচের দিকে তাকিয়ে বিদুর বলছেন, এই দেখো কলা খাইয়েছো না তুমি ছিলকা খাইয়েছো। মাথায় হাত। ভগবানকে যদি মনে ভাব থাকে, ভগবান যে কোনো রূপে চলে দর্শন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি কৃপা করলেন। দর্শন। বিশাল যুদ্ধ হয়েছে। সেই মহাভারতের যুদ্ধের মধ্যে যখন অর্জুনকে বিষাদ হলো যে প্রভু আমি কি করে যুদ্ধ করব, তখন ভগবান উপদেশ করলেন। আর সেই যে উপদেশ করেছেন তারই নাম হলো গীতা। গীতা কি? ভগবানের বাণী। এই সংসারের মধ্যে যদি সব থেকে উত্তম কোনো কথা রয়েছে, সেটি হলো গীতা। এই সংসারে এমন কোনো প্রশ্ন নেই যা গীতার মধ্যে নেই। সংসারে এমন কোনো উত্তর নেই যা গীতার মধ্যে নেই। জীবনে যখনই কোনো সংশয় হবে, জীবনে যখনই কোনো সংকট হবে, যখন কিছু বুঝতে পারবে না, না কারোর কাছে যেতে হবে না তোমাকে। তোমার কাছে বিশাল অস্ত্র রয়েছে, কি? গীতা। সঙ্গে সঙ্গে গীতা খুলে দেখবে, তোমার মনে যত প্রশ্ন, সব উত্তর তুমি গীতার মধ্যে পেয়ে। প্রত্যেক সনাতন ধর্মীয় হিন্দুকে গীতা অবশ্য পড়া উচিত। যেই জীব হিন্দু ধর্মে জন্মগ্রহণ করে গীতা পড়েনি, সংসারে তার মতন অধম আর কেউ হতে পারে। গীতা কি? সাক্ষাৎ ভগবানের, সাক্ষাৎ ভগবান। সব বেদ শাস্ত্র পুরাণ ইত্যাদি সবকিছু সার গীতা। এই সংসারে এমন কোনো গ্রন্থ নাই যে গ্রন্থের মধ্যে গীতার কোনো শ্লোক নেই। গীতার 18 অধ্যায়ের 700 শ্লোকের মধ্যে প্রত্যেক গ্রন্থে গীতার কোনো না কোনো শ্লোক অবশ্য পাবেই পাবে। যে কোনো পুরাণ উঠাও, উপনিষদ উঠাও, প্রত্যেকের মধ্যে গীতার কোনো না কোনো শ্লোক অবশ্যই আছে, টাচ অবশ্যই আছে। এটা কিন্তু পাক্কা। সংসারে এমন কোনো প্রশ্নই নাই যেটা আমরা গীতার বাইরে করতে পারি। আমাদের মাইন্ডের মধ্যে যত প্রশ্ন আছে না, তার যে অন্তিম সীমা পর্যন্ত, তার থেকে উপরের সীমার প্রশ্ন গীতার মধ্যে রয়েছে। আপনি ভাবেন আমি একটা খুব কঠিন প্রশ্ন করছি, তার উত্তর পাওয়া যাবে না, না, তার উত্তর গীতাতে পাওয়া যাবে। সবকিছু গীতা। গীতার উপদেশ করলেন। সেই গীতার উপদেশ প্রাপ্ত করে অর্জুন পরম জ্ঞানবান হলেন। মহাভারতের যুদ্ধ হলো, সেই যুদ্ধের মধ্যে যথা ধর্ম তথা জয়।
পাণ্ডবদের বিজয় আর কৌরবদের বিনাশ। ভগবান পাণ্ডবদের রক্ষা। এই প্রকার মহাভারতের খুব সূক্ষ্ম রূপে কথা গর্গাচার্য মুনি শ্রবণ করেন। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি। দেখুন, পাণ্ডবদের কিন্তু কোনো সাহারা ছিল না। কোনো সাহারা ছিল? হ্যাঁ, কেউ সাহারা দিয়েছে? কেউ দেয়নি। কিন্তু একটি সাহারা ছিল। কে? হারে কো হরিনা सुनोरी मैंने निर्बल के बलराम। একটি সাহারা ছিল, আর তার নাম কি? একমাত্র শ্যাম। যার কেউ নাই তার গোবিন্দ রয়েছে, যার কেউ নাই তার রাধারানী রয়েছে। দুনিয়া যাকে ধাক্কা মেরে ফেলে দেয় না, ভগবান তাকে কোলে উঠিয়ে বসায়। ভগবান তাকে কোলে উঠিয়ে বসায়। ভগবান পাণ্ডবদের রক্ষা করেছে। এদিকে ভগবানকে 125 বৎসরের কাছাকাছি হতে চলেছে। সমস্ত দেবতারা এসে ভগবানের চরণে প্রার্থনা করেছে, প্রভু এখন আপনাকে এই পৃথিবী পরিত্যাগ করে স্বধাম গমন করতে হবে। এই পৃথিবী পরিত্যাগ করে স্বধাম গমন করতে হবে। ভগবান বললেন, দেখো পৃথিবীর ভার তো অনেক হালকা করে দিয়েছে, কিন্তু এখনো আমার বংশের ভার বাকি আছে। এই 56 করোড় যদুবংশী, 56 কোটি যদুবংশী যদি এদেরকে ছেড়ে যায়, আমি যাওয়ার পরে মহা তাণ্ডব করে বেড়াবে, তাহলে বলছে এগুলোকে নাশ করে যেতে হবে। তার জন্য ভগবান কি করলেন? মায়ার বিস্তার করলেন। একবার অনেক বড় বড় ঋষি মুনিগণ এসে দ্বারকার মধ্যে নিবাস করছেন, চাতুর্মাস্য করছেন। সে সময় কি হলো, যদুবংশী সেই বালকরা সেই ঋষিদের পরীক্ষা করার জন্য গেছে। এখন ঋষিদের পরীক্ষা করার জন্য গেছে, সেখানে জাম্ববতীর পুত্র, তার নাম হলো শাম্ব। সেই শাম্বকে সুন্দর স্ত্রী বেশ ধারণ করিয়ে নিয়ে গেছে। পেটের মধ্যে কাপড় চোপড় বেঁধে এবার ঋষিদেরকে প্রণাম করে জিজ্ঞাসা করছেন, বলে মহারাজ আচ্ছা বলুন তো, এর গর্ভের থেকে পুত্র হবে না কন্যা? বাকি ঋষিগণ তো সব চুপ হয়ে গেছে, কিন্তু দুর্বাসার মনের মধ্যে রাগ রয়ে গেল। দেখো আমাদের পরীক্ষা করতে এসেছে, কিন্তু তাও চুপ রয়েছে। আবার খুঁচিয়ে বলছে, আচ্ছা মহারাজ বলুন না, এর গর্ভের থেকে পুত্র হবে না কন্যা? ঋষিমুনিরা বলতে, যাও যাও খেলো, এটা খেলাধুলার জায়গা নয়, যাও নিজের কাজ করো। তখন উপহাস করে বলছে, মনে হয় আপনারা কিছু জানেন না, তার জন্যই চুপচাপ আছেন। তো দুর্বাসা তখন করিত হয়ে বলছে, মূর্খ, ঋষিদের উপহাস করো, যাও অভিশাপ দিচ্ছি। एवं प्रलब्धा मुनयस्तानुचु कुपितान् नृप जनयश्यति वो मन्दामुसलं कुलनाशनम्। এর পেটের থেকে না পুত্র হবে না কন্যা হবে, এমন মুষল উৎপন্ন হবে যে মুষল দিয়ে সম্পূর্ণ যদুবংশের নাশ হয়ে। সব ভয় পেয়ে দৌড়ে গিয়ে যখন এই পেটের কাপড় খুলেছে, দেখছে মুষল। উগ্রসেনজি মহারাজের কাছে গেল। রাজা তো উগ্রসেন, যদি দ্বারকাধীশ জানতে পারে তাহলে তো মেরে দেবে, তোমরা সাধুর অপমান করেছো। উগ্রসেন বললেন, আচ্ছা ঠিক আছে, মুষলটাকে ঘষে ঘষে ভাসিয়ে দাও। মুষলটাকে ঘষে ঘষে ভাসিয়ে দিল সমুদ্রের মধ্যে। ছোট টুকরা বেঁচেছিল, এটাকে ফেললো, এটাকে একটা মৎস্য গ্রাস করে নেয়। সেই মৎস্যটাকে একটা জরা নামের ব্যাত যখন ধরে যখন কাটলো, সেই টুকরাটা পেয়েছে, এত ছুচলো হয়ে গেছে, সেটা এত ধার তার মধ্যে, ওটাকে নিজের বানের সামনে লাগিয়েছেন শিকার করার জন্য। আর এদিকে সে যে মুষলের চূর্ণগুলো ছিল, সমুদ্রের ঢেউর সঙ্গে যখন কিনারে এসে লেগেছে, সেগুলো থেকে বিশাল বড় বড় ঘাস উৎপন্ন হয়ে গেছে। তার নাম হলো এরকা। কি নাম? এরকা। ভগবান দেখলেন এইবার যদুবংশের বিনাশের সব সাজো সামান রেডি হয়ে গেছে। ভগবান কি করলেন? সমস্ত যদুবংশীদেরকে নিয়ে প্রভাস ক্ষেত্রে গিয়ে বিশাল যজ্ঞ আরম্ভ করেছেন। গুজরাট আর মহারাষ্ট্রের যে বর্ডার সমুদ্রের কিনারে, সেটাকে বলা হয়েছে প্রভাস ক্ষেত্র। সেখানে গিয়ে যজ্ঞ আরম্ভ করলেন। সেই যজ্ঞের মধ্যে ভগবান নিজের সমস্ত সম্পত্তি, অর্থ ইত্যাদি সব ব্রাহ্মণদেরকে দান করে দিলেন। আর সমুদ্রকে আদেশ দিলেন, যাও সমস্ত দ্বারকাপুরীকে তুমি গ্রাস করে নাও, মানে জলের মধ্যে ডুবিয়ে দাও। ভগবান সবকিছু দান করে এবার একান্তে গিয়ে বসেছেন একটি বটবৃক্ষের নিচে। বলদেব প্রভু দেখলো যে এখন তো স্বধাম গমন হবে, তা তিনি আগেই গিয়ে কি করেছেন? সমুদ্রের মধ্যে ডুব দিয়েছেন। ডুব দিয়ে সোজা চলে গেলেন কোথায়? সেই ক্ষীরসাগরে। কারণ আগের থেকে তো ভগবানের জন্য শইয়া তৈরি করতে হবে। এদিকে ভগবান গিয়ে যখন বসেছেন, সেখানে ভগবানের কাছে উদ্ধবজি আর শ্রী মৈত্রেয় ঋষি
এই দুইজন ভগবানের কাছে এসেছেন, তখন ভগবান উদ্ধবকে আর মৈত্রেয় ঋষিকে উপদেশ প্রদান করেছিলেন। ভাগবতের মধ্যে এমন কথা রয়েছে। উদ্ধব যখন কাঁদছে যে প্রভু আপনি তো চলে যাবেন, আমরা আজ থেকে কার সাহারায় থাকবো, তখন ভগবান কি করেছেন, নিজের সমস্ত তেজ নিয়ে ভাগবত রূপে প্রকট হয়ে গেলেন। উদ্ধব আজ থেকে আমি পৃথিবীতে ভাগবত রূপে থাকবো। যখন যখন ভাগবতের দর্শন করবে, ভাগবতের কথা শ্রবণ করবে, যখন যখন ভাগবতের চিন্তন করবে, সাক্ষাৎ তখন আমারই দর্শন প্রাপ্ত হবে। এই সংসারের মধ্যে এই পৃথিবীতে যদি আমি প্রত্যক্ষ কোনো রূপে আছি, তাহলে বাংময় বিগ্রহ রূপে মানে শ্রী ভাগবত রূপে আমি বিরাজমান থাকব। উদ্ধবকে ভগবান ভাগবত অর্পণ করলেন। সেই উদ্ধবজি মহারাজ ভাগবতকে মাথায় করে নিয়ে এসে ব্রজে আসলেন। বৃন্দাবনে এসে সব থেকে আগে সেই উদ্ধবজি মহারাজ ভাগবত শ্রবণ করিয়েছেন। আমরা কি ভাবি যে সুখদেব গোস্বামী প্রভুপাদ পরীক্ষিতকে শুনিয়েছেন, না না, তার আগেই এই ভাগবত কে কাকে শুনিয়েছে, উদ্ধবজি ব্রজগোপীদেরকে শুনিয়েছিলেন। ভগবানের প্রপত্র বজ্রনাভকে শুনিয়েছিলেন। কোথায়? গোবর্ধনে কুসুম সরোবরে। এই সংসারে যে জীব একবার ভাগবত শ্রবণ করে, ভাগবতের আশ্রয় নেয়, সাক্ষাৎ সে ভগবত প্রাপ্তির সুযোগ প্রাপ্ত করে। একবার प्रेम से बोलो राधे राधे। बोलो ना, अरे बोलो ना, दोनों हाथ ऊपर करके जय जय श्री राधे। आज तो जितना बोलना है बोल लो। এই ভাগবত তো সবাই করতে পারে না, আর না সবার সাধ্য হয় করার জন্য, তাই তো? সবার মনে ইচ্ছা থেকে আমি যদি একটা পাঠ দিতে পারতাম ভাগবত সপ্তাহ, আমি যদি একবার ভাগবত সপ্তাহ দিতে পারতাম। একদম শান্ত ভাগবত সপ্তাহ প্রথম কে বলেছেন? শ্রী উদ্ধবজি মহারাজ। কাদেরকে? গোপীদেরকে। তারপরে কি শ্রী সুখদেব গোস্বামী প্রভুপাদ কাকে শুনিয়েছেন? রাজা পরীক্ষিতকে। তা সবাই যেন সেই ভাগবতের আনন্দ নিতে পারে, সবাই যেন সেই ভাগবতকে নিজে করাতে পারে, যে আমিও একটা ভাগবত সপ্তাহ দিতে পারি, আমিও একটা ভাগবত সপ্তাহ দেব। সেই বিচারেই আমরা এই 3 দিন 4 দিন আগে নির্ণয় নিলাম যে আগামী বছর আমরা 108 ভাগবত করব, তাই তো? নিশ্চয়ই সবাই শুনেছেন হবে, সবাই জানেন তো যে আমরা আগামী বছর 108 ভাগবত করতে যাচ্ছি। হ্যাঁ, আগামী বছর এই পাঠ কখন শুরু হবে খুব ভালো করে শুনবেন। অনেকের মনে রয়েছে কিভাবে কি হবে, তো খুব সুন্দর করে একবার বুঝিয়ে দিচ্ছি, একদম শান্ত হয়ে শুনবেন। আগামী বছর আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের নবমী থেকে এই পাঠ শুরু হবে। এখন সেটা পঞ্জিকার হিসেবে আমরা ডেট পরে বার করব। মানে রথযাত্রার আগে যে নবমী, সেই নবমী থেকে এই পাঠ শুরু হবে। 7 দিন পর্যন্ত 108 পাঠ হবে শ্রীমদ্ ভাগবতের। তার মধ্যে কি হবে খুব ভালো করে শুনবেন। 108 ভাগবতের মধ্যে আমাদের 108 যজমান থাকবে। 108 জনই আমরা নেব, ডিসাইড করা হয়েছে। আগে ভাবা হচ্ছিল 108 থেকে বেশি হলেও নেওয়া যাবে, 108ই নেব। 108-এর উপরে যখন হবে ওগুলো সব ক্লোজ, শুধুমাত্র 108। তাতে যেন আমরা ডিসিপ্লিনে খুব সুন্দর করে ব্যবস্থা করতে পারি, তাতে যেন কোনো অব্যবস্থা না হয়। কেন কি 108 জন বৃন্দাবন থেকে পণ্ডিত আসবে, ব্রাহ্মণরা আসবে, তাদের ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়া থাকা। তারপরে 108 জন যজমান ভক্তরা রয়েছে, হ্যাঁ, তাদেরকেও ম্যানেজ করা, সব কিছু একটা অনেক বড় ব্যাপার রয়েছে। তার জন্য শুধুমাত্র 108ই আমরা রাখবো। 108 যে যজমান হবেন প্রত্যেককে এক একটি ব্রাহ্মণ দেওয়া হবে। এইখানেই 108 ব্রাহ্মণ তখন বসবেন। আর রোজ সকাল 6টা থেকে নিয়ে 12টা পর্যন্ত শ্রীমদ্ ভাগবতের মূল পাঠ হবে। মূল পাঠ মানে সংস্কৃতে পাঠটা হবে। 18,000 শ্লোক তো ভাগবতে, তাই 18,000 শ্লোক সম্পূর্ণ পাঠ হবে। এখন যে নিজের, কেউ বাবার নামে, কেউ মায়ের নামে, কেউ স্ত্রীর নামে, কেউ স্বামীর নামে, কেউ ছেলের নামে, যে যার নামে পাঠ দিতে চায়। অনেকজন আমাকে জিজ্ঞাসা করছেন, মহারাজ আমি 2টা পাঠ দিতে চাই। হ্যাঁ, তার জন্য 2টা পাঠও দেওয়া যাবে। এরকম নয় যে একজন একটাই দিতে পারবে, একজন 2টাও দিতে পারবে, 3টাও দিতে পারবে। কিন্তু 108 যখন ভাগবত প্রদান করলেন, উদ্ধবকে যখন ভাগবত দিয়ে ভগবান বিদায় করেছেন, এদিকে কি সমস্ত যত যদুবংশীরা ছিল তারা সব মৈরেয়ক নামের একটি মদিরা, মদিরা মানে মদ, সেই মদিরা পান করে একজন আরেকজনের সঙ্গে যুদ্ধ আরম্ভ করে দিয়েছে। এমন যুদ্ধ করেছে যে একজন আরেকজনকে মারা শুরু করে দিয়েছে। মারতে মারতে সে যে ঘাসগুলো ছিল, সেই ঘাসগুলো উঠিয়ে উঠিয়ে একজন আরেকজনকে মারা শুরু করে দিয়েছে। ওই যে ঋষির অভিশাপ ছিল মুসলে সবার নাশ হবে, এক এক করে দেখতে দেখতে সেই 56 করোড় যদুবংশী
সব গোবিন্দায় নমো নমঃ। সবার এক এক করে ভগবান উদ্ধার করে। অন্তে ভগবান যখন বসে আছে সেই বটবৃক্ষের নিচে নিজের একটি চরণের উপর একটি চরণ রেখে সেই জরা নামের ব্যাধ শিকার করতে এসেছে। জঙ্গলের মধ্যে দূর থেকে গাছ পাতার মাঝখান থেকে ভগবানের চরণটা দেখেছে। চরণটা তো ভগবানের একদম রক্তবর্ণ, তো লাল, হরিণের কানের মতন। সেটাকে হরিণের কান মনে করে বান মারলো। বান মারতে সোজা গিয়ে প্রভুর চরণে লেগেছে। লাগতেই ভগবানের মুখ থেকে একটি শব্দ বেরিয়েছে, কি? হা রাধে। দৌড়ে এসেছে সেই জরা। এ তো কোনো মনুষ্য। এসে দেখছেন সাক্ষাৎ দ্বারকাধীশ চরণে পড়ে কাঁদতে লেগে গেছে। প্রভু, কত বড় অপরাধ করলাম, আপনার চরণে আমি এই বান মেরেছি। ভগবান বললেন, না না, পূর্বজন্মের কিছু হিসাব কিতাব ছিল, সেটা এই জন্মে আমি পুরো করে দিলাম। পূর্বজন্মে তুমি বানররাজ বালি ছিলে, আমি তোমাকে এইভাবেই লুকিয়ে বান মেরেছিলাম। তখন তুমি বলেছিলে আমি কি পাপ করেছি যে আমাকে লুকিয়ে বান মেরেছে, যে আমাকে মেরেছে তারও যেন এইভাবেই মৃত্যু হয়। তখন আমি বললাম, যাও, তোমার এই ইচ্ছা অবশ্য পূর্ণ হবে। এই জন্মে তুমি যারা ব্যাধ হয়েছ, আমি কৃষ্ণ হয়ে, আমি কাউর কখনো ঋণ বাকি রাখি না। আজকে চুক্তি। তাহলে প্রভু আমার কি হবে? যাও, তোমার উদ্ধার হয়ে যাও। ভগবানের 3 বার পরিক্রমা করলো। সাক্ষাৎ বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে, সেই বিমানে বসে পরম ধাম গমন করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। তখন সমস্ত দেবতাগণ ভগবানের সামনে এসে দাঁড়িয়েছে আর ভগবানের স্তুতি করছেন। খুব দিব্য ভগবানের স্তুতি করলেন 16টি মন্ত্র দিয়ে, যেটাকে পুরুষ সূক্ত বলা হয়। দিব্য পুরুষ সূক্তে ভগবানের সমস্ত দেবতাগণ দিব্য স্তুতি করলেন। ওম সহস্র শীর্ঘা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ সভূমিগ্বং সর্বতঃ স্মৃত্বাত্যতিষ্ঠদশাঙ্গুলম। দিব্য স্তুতি করেছেন। দেখতেই দেখতে বিশাল সেই বিদ্যুৎ চমকে উঠল। সবার চোখ বন্ধ হয়েছে। চোখ খুলতেই দেখছেন কি? সেই পরমেশ্বর ভগবান শ্রীহরি আর সামনে ভগবান পরম ধাম গমন করলেন। बोलिए गोलोक बिहारी भगवान की, श्री राधा रानी की जय जय श्री राधे। ভগবান স্বধাম গমন করলেন। সমস্ত দেবতারা ভগবানের দিব্য গায়ন করেছে, গুণগান করেছে। যেই জীব ভগবানের এই দিব্য নীলামৃতির শ্রবণ করে, শ্রী গর্গাচার্য মহামুনি বলছেন, তাকে এই ভবসাগর থেকে পার হওয়ার জন্য কোনো চিন্তা করতে হয় না। একবার খালি দোনো হাত উপরে করে সেই রাধা গোবিন্দের চরণে আশ্রয় নিতে হয়। যতক্ষণ হাত উপরে হবে না, রাধারানী ধরবে কি করে? তার জন্য দোনো হাত উপরে করে বলতে হয়, बोलिए वृंदावन बिहारी लाल की। যে জীব এই গর্গ সংগীতা শ্রবণ করে, বলছে তৎকাল তার সমস্ত পাপ সমস্ত ক্লেশ নষ্ট হয়ে যায়। ভগবান যেইভাবে ভক্তদের উদ্ধার করেছেন, শ্রী গর্গাচার্য মুনি বলছেন, এই গর্গ সংগীতার কথা শ্রবণ করলে, এই কৃষ্ণ চরিত্র শ্রবণ করলে তাকে ভবসাগর থেকে পার করে। श्री गर्गाचार्य मुनि संपूर्ण श्री गर्ग संगीतार कथा एखाने श्रवण करालेन। तो देखो कौन कौन है? बरसाने को छोरा और नंदगाम की छोरी। बरसाने को छोरा और नंदगाम की छोरी, हाथन में लठिया ले लेके एक दूजे ते खेले होरी 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 होरी। होरी है बोलो होरी के रसिया की जय। तो देखिए ठाकुर जी होली खेलने कहाँ आए हैं? কোথায় এসেছে ভগবান হোলি খেলতে? ভগবান কোথায় থাকে? নন্দগ্রাম। আর রাধারানী কোথায় থাকে? बरसाना। तो होली खेलते কোথায় গেছে? फाग खेलन बरसाने आए हैं
नटवर नंद किशोर भाग खेलन बरसाने आए हैं नटवर नंद किशोर आए हैं नटवर नंद किशोर भाग खेलन बरसाने आए हैं नटवर नंद किशोर नटवर नंद किशोर आज नटवर नंद किशोर नटवर नंद किशोर जी नटवर नंद किशोर भाग खेलन बरसाने आए हैं नटवर नंद किशोर भाग हाथ ऊपर करके ताली सेवा करते हुए नटवर नंद किशोर जय हो। अभी फूल मत फेंको नीचे से, क्यों नीचे থেকে ফুল এখন ফেলবে না, আগে উপরে হোলি খেলে হয়ে যেতে দাও। এখন লাঠামার হোলি হবে পরে, আপনাদের নম্বর পরে আসবে, ঠিক আছে। फाग खेलन बरसाने आए हैं नटवर नंद किशोर भाग खेलन बरसाने आए हैं नटवर नंद किशोर भाग खेलन बरसाने आए हैं नटवर नंद किशोर भाग खेलन बरसाने आए हैं नटवर नंद किशोर घेर लई सब गली रंगीली 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 छाए रही छवि छटा नवेली छाए रही छवि छटा छवेली छाए रही छवि छटा छवेली छाए रही छवि छटा छवेली तप ढोल तप ढोल तप ढोल मृदंग बजाए हैं पंछी की घन घोर भाग खेलन बरसाने आए हैं नटवर नंद किशोर ओ नटवर नंद किशोर हाजी नटवर नंद किशोर नटवर नंद किशोर हाजी नटवर नंद किशोर भाग खेलन बरसाने आए हैं नटवर नंद किशोर खेलन बरसाने दोनों हाथ ऊपर करके ताली सेवा करो तो आनंद आएगा। किशोर जय हो। जुड़ मिल के सब सखियां आई 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 उड़द घटा अंबर पे छाई उड़द घटा अंबर पे छाई उड़द घटा अंबर पे छाई उड़द घटा अंबर में छाई जिन जिन अबीर गुलाल उड़ाए हैं मारत भर भर जोर भाग खेलन बरसाने आए हैं नटवर नंद किशोर नटवर नंद किशोर नटवर नंद किशोर हाजी नटवर नंद किशोर नटवर नंद किशोर हाजी नटवर नंद किशोर भाग खेलन बरसाने आए हैं नटवर नंद किशोर भाग खेलन बरसाने आए हैं जय हो। नंद किशोर बोलो होली के रसिया की जय सभी ताली
बजाएं। वृंदावन बिहारी लाल की। अब देखो क्या हुआ, कन्हैया तो रंग लगा रहे हैं गोपियों के, तो गोपियों को इतना गुस्सा आया, रंग लगा रहे हैं तो गोपियों को गुस्सा आया ना, तो गुस्सा आया तो क्या किया, डंडा उठा लिया, और डंडा उठा लिया तो ये भागने लगे बचने के लिए। अब कहाँ भागे, तो गोपियों ने अब महाराज लठ मारना शुरू कर दिया। हमारे ब्रज में कहते हैं लट्ठा, तो लट्ठा लेकर के महाराज अब ठाकुर जी को मार रही हैं। तो क्या कह रहे हैं, ले रहे चोट ग्वाल ढालन पे, ले रहे चोट ग्वाल भगवान बोलते सखी धीरे मारियो, लग जाएगी, कहीं मोड़ो नहीं फूट जाए, भैया प्रेम से मारियो। ले रहे चोट ग्वाल ढालन पे, ले रहे चोट ग्वाल ढाल, ले रहे चोट ग्वाल ढाल पे। भैया प्रेम से चश्मा वाली सखी बैठी है, दिक्कत है आएगी। ले रहे चोट ग्वाल ढालन पे, 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 ले रहे चोट ग्वाल ढालन पे। केसर कीच मले गालन पे, केसर कीच ढालन पे, केसर कीच मले गालन पे, केसर कीच मले गालन पे, केसर कीच मले गालन पे। अरे हरियल, अरे हरियल, अरे हरियल बांस मंगाए हैं, चलन लगे चाहो और भाग खेलन बरसाने आए हैं। जय हो किशोर, भाग खेलन बरसाने आए हैं। किशोर भाग खेलन बरसाने आए हैं। আপনারা সবাই বসে যান, তো দাঁড়াবেন না, দাঁড়ালে কিন্তু পিছনের লোক দেখতে পাবে না। किशोर बैठो जल्दी बैठो। नटवर नंद किशोर, ओ नटवर नंद किशोर, हाँ जी नटवर नंद किशोर, भाग खेलन बरसाने आए हैं। जय हो किशोर भाग खेलन बरसाने आए हैं। नटवर नंद किशोर, जय हो। भाग खेलन बरसाने आए हैं नटवर नंद किशोर, भाग खेलन बरसाने आए हैं नटवर नंद किशोर भाग खेलन बरसाने आए हैं नटवर नंद किशोर, भाग खेलन बरसाने आए हैं। नटवर नंद किशोर भाग खेलन बरसाने आए हैं नटवर नंद किशोर, भाग खेलन बरसाने आए हैं। नटवर नंद किशोर हो होरी है, होरी है, होरी है। काली सेवा करते हुए होरी है। कौन काम के छोरा है, कौन काम की छोरी है। नंदगाम को छोरा और बरसाने की छोरी है, कौन काम के छोरा है, कौन काम की छोरी है। नंदगाम को छोरा और बरसाने की छोरी है। होरी है, होरी है। आज धीरज में होरी रे रसिया, आज धीरज में होरी रे रसिया, होरी रे रसिया वर जोरी रे रसिया, होरी रे रसिया
सियावर जोरी रे रसिया, होरी रे सियावर जोरी रे रसिया, होरी रे रसिया बर जोरी रे रसिया। आज बिरज में होरी रे रसिया, आज बिरज में होरी रे रसिया, आज बिरज में होरी। সামনে যারা দাঁড়িয়ে আছেন বসে যান, পিছনে কেউ দেখতে পাবে না, নইলে সব বসে যান, বসে যান। আপনাদের কাছে ভগবান আসবে তখন আপনারা কিন্তু ভুল ছিটাবেন, এই ভজনের পরে নিচে আসবে, আপনারা বসে যান। যারা সামনে দাঁড়িয়েছে বসছেন না কেন, একজন কি বসা ওদেরকে সব সব বসে যান, পিছন থেকে দেখতে পাবে না, তার জন্য মঞ্চে में होरी रे रसिया, आज बिरज में होरी रे रसिया, आज बिरज में होरी रे रसिया, होरी रे रसिया पर जोरी रे रसिया, होरी रे रसिया पर जोरी रे रसिया। आज बिरज में होरी रे रसिया, आज बिरज में होरी रे रसिया। हो होरी है, हो होरी है, सरा रा 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 होरी है। जय हो, दोनों हाथ ऊपर करके ताली सेवा करते हुए जय हो। ठाकुर जी इधर देखो, इधर, अरे कन्हैया कोने के हाथ कनक पिचकारी, कोने के हाथ कनक पिचकारी, कोने के हाथ कमोरी रे रसिया, कोने के हाथ कमोरी रे रसिया। आज बिरज में होरी रे रसिया, आज बिरज में होरी रे रसिया, होरी रे रसिया पर जोरी रे रसिया, होरी रे रसिया पर जोरी रे रसिया। आज बिरज में रसिया, आज बिरज में होरी रे रसिया। कृष्ण के हाथ कनक पिचकारी, कृष्ण के हाथ कनक पिचकारी, राधा के हाथ कमोरी रे रसिया, राधा के हाथ कमोरी रे रसिया। आज बिरज में होरी रे रसिया, आज बिरज में होरी रे रसिया। जय हो, होली है, बोलो होली के रसिया की। मेरो खोई गयो, मेरो खोई गयो, मेरो खोई गयो बाजूबन रसिया होरी में, मेरो खोई गयो बाजूबन रसिया होरी में। हाँ होरी में, होरी में, हाँ होरी में, मेरो खोई गयो, मेरो खोई गयो बाजूबन रसिया होरी में, मेरो खोई गयो बाजूबन रसिया होरी में। होरी में, हाँ होरी में, होरी में, हाँ होरी में, मेरो खोई गयो, मेरा खोई गयो, मेरो खोई गयो बाजूबन रसिया होरी में, मेरा खोई गयो बाजूबन रसिया होरी में। क्या उठবে না, गए बाजू बंद रसिया होरी में, मेरो खोई गए बाजू बंद रसिया होरी में, होरी में, हाँ होरी में, होरी में, हाँ होरी में, मेरो खोई गए बाजू बंद, मेरो खोई गए बाजू बंद रसिया होरी में, मेरो खोई गए बाजू बंद रसिया होरी में।
होरी खेले तो अजइयो बरसाने रसिया होरी खेले तो अजइयो बरसाने रसिया होरी खेले तो आ होरी 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 ओ होरी 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 ओ होरी 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 रंग झेले तो ओ झटका झेले तो अजइयो बरसाने रसिया होरी खेले तो अजइयो बरसाने रसिया होरी खेले तो आ होरी 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 ओ होरी 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 खेले तो अजइयो बरसाने रसिया होरी खेले तो अजइयो बरसाने रसिया होरी खेले तो अरे रंग कोई मत डालो, रंग क्यों डाल देना, रंग के डालते क्यों आदि गुलाल दे देना एकदम। हो रंग भी लइयो गुलाल भी लइयो रंग भी लइयो गुलाल सब सामने क्यों दाঁড়িয়ে আছে ভাগবতের সামনে থেকে बिल्कुल সরে যাও, আবির যেন কেউ না দেয় কালকে रसिया होरी खेले तो अजइयो बरसाने रसिया होरी खेले तो যারা নাচবে তারা নাচতে পারে, যারা নাচবে তাদের জন্য ছুট আছে। होरी 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 হরি 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 সবাই একবার নিজে নিজে জায়গায় দাঁড়িয়ে, হ্যাঁ সবাই নিজে নিজে জায়গায় দাঁড়িয়ে একবার बरसाने रसिया होरी खेले तो अजइयो बरसाने रसिया होरी खेले तो होरी 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 স্টেজে কেউ চড়বেন না, স্টেজে একদম কেউ চড়বেন না, সবাই নিজে নিজে জায়গায় দাঁড়িয়ে থাকুন। হরি হে রা 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 হরি হে হরি হে হরি হে होली खेले तो अजइयो बरसाने रसिया होरी खेले तो अजइयो बरसाने रसिया होरी खेले तो भी लइयो गुलाल भी लइयो रंग भी लइयो गुलाल भी लइयो गोपी भी लइयो ग्वाल भी लइयो गोपी भी लइयो ग्वाल भी लइयो मन मिल तो अजइयो बरसाने रसिया होरी खेले तो अजइयो बरसाने रसिया होरी खेले तो होरी 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 हे होरी 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 खेले तो अजइयो बरसाने रसिया होरी खेले तो होरी है रा 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 होरी है कौन गांव के छोरा है कौन गांव की छोरी है, राम को छोरा और बरसाने की छोरी है। होरी है कौन गांव को छोरा और कौन गांव की छोरी है। आज मेरा जय में होरी रे रसिया आज मेरा जय में होरी रे रसिया बरे जोरी रे रसिया होरी रे रसिया बरे जोरी रे रसिया आज मेरा जय में हरी रे रसिया आज मेरा जय में होरी रे रसिया आज मेरा जय में होरी रे रसिया आज मेरा जय में होरी रे रसिया। बोलो होरी के रसिया की